এক শ্রেণীর লোক আমাদের বিরুদ্ধে তোকমা দিচ্ছে, করছে এরা জান্নাতের টিকিট বেচিচ্ছে। আমরা জান্নাতের টিকিট এই যতগুলো আলতাফনগর থেকে শুরু করে নরসিংদপুর, আলতাফনগর, তালোরা, আদমদিঘি, এগুলো কি রেলগাড়ি দেয় না? রেলগাড়ি যখন যায় তাহলে রেলগাড়ি পৌঁছার আগে টিকিট করে না? কে দেয় সেই টিকিট? টিকিট মাস্টার। আমি যাবো সান্তার, টিকিট লাগালে আল্লাহ কোরআনত কথা এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। পথ কয়টা? কেউ যদি জাহান্নামত যাবার চায় তারও টিকিট করা লাগবে, জান্নাতত যাবার চাইলে তারও টিকিট করা লাগবে। কত কয় না পারে? এত আওয়াজ ঢিল হলে হবে না তো। কেউ যদি জান্নাতত যাবার চায় তার টিকিট করা লাগবে, কেউ যদি জাহান্নামত যাবার চায় তারও টিকিট করা লাগবে। আপনারা কোন গাড়ির টিকিট করবেন কোন? তো এই তিনজন হাত তুলে সকলে। আপনার জান্নাত দরকার নাই? কার কার দরকার আছে দেখেন হাত তোলেন, পরে সুযোগ পাবেন না। লিল্লাহে তাকবীর, নামান হাত। আচ্ছা, বাঁচা থাকতে যদি কেউ জান্নাত কামায় না করে, টিকিট না নেয়, মরার পর টিকিট নেওয়ার সুযোগ আছে? এই ধরে কোন আছে? আছে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নূর মোহাম্মদ কাকুর আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে টিকিট, এই টিকিট নিয়ে আমাকে করছে যে আর আমার জান্নাতের টিকিট দিচ্ছে। আল্লাহ কোরআন জান্নাতের টিকিট দিচ্ছে। একবার ডাইরেক্ট কথা, এই টিকিট যারা কিনবে তাহলে আমার সাথে কন্টাক্ট করো, চুক্তি করো। যদি চুক্তি করতে পারো আর এই চুক্তি করে তোমরা হতাশ হবে না, তোমরা কোনো খুশি থাকবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো। তাহলে জান্নাত রেলগাড়ির যখন আপনি চড়বেন যাবেন, তাহলে আপনার হাঁটে দেওয়া লাগবে স্টেশনে, 8 টাকা দিয়ে টিকিট দেওয়া লাগবে। তাহলে শর্ত কয়টা? কেউ বাড়ির থেকে যদি ফোন করে কয়, ট্রেন মাস্টার, টিকিট মাস্টার সাহেব, আচ্ছা ট্রেন কখন আসবে? কয় 9:30। তাহলে আমি একটু 9:30টার মধ্যে গাড়ি চড়বো। তখন ওই স্টেশন মাস্টার কবি, আপনি ঘড়িটা দেখেন দেখুন কত বাজে। তোর ঘড়ির দিক থেকে দেখে 11:30। ওই কয়টায় চড়বার সাথে গাড়ি? 9:30 চড়বার সাথে গাড়ি। আর ফোন যখন করিচ্ছে গাড়ি চড়ার জন্য, তখন ঘড়িরটাই কিয়ামত হয় যাবে, টিকিট পাবি। এবার কত কোন টাকা? কি ব্লাপ মারা কথা আমাকে রোগ দিয়া একটা ধোকাবাজি দিয়ে মানুষ বুঝাচ্ছে জামাতিরা টিকিট বেচিচ্ছে। আরে আল্লাহ টিকিট বেচিছে পাগল, সেটা আমরা মানুষ দিচ্ছি। মাথা ঠিক আছে? তুই কোরআন আগে পড়, প্রাইভেট পড়, তোর মাথা ঠিক আছে পাগল? আল্লাহর কোরআন, পৃথিবীর এমন কোন প্রশ্ন নাই যে সেখানে সমাধান নাই। সমাধান নাই। আরে এমন এমপি আছে বাংলাদেশে, আমি বহু জায়গায় যাই তো, সার্টিফিকেট জাল করে নিয়েছে হাই স্কুলের সভাপতি হবে। এমপি রে, আমাকে একটা এমপি দেখে তো সার্টিফিকেট হাওলাত করা লাগবে। আমরা পাইকারি দেবো 3-4 দিন, তাও 2 দিয়ে থাকবি। পাগল, খালি সার্টিফিকেটের গাড়ি। আলহামদুলিল্লাহ ওরা এখন করছে। আচ্ছা এটা নয় হচ্ছে, এই সেদিনকে আবার তুরস্ক থেকে হাফিজ আরব লিয়াচ্ছে। হাই সর্বনাশ, এই সেদিনকে তুরস্ক থেকে হাফিজ আরব লিয়াছে ঢাকা 6 আসনে দেশে, গাজীপুর 6 দেশে। তাহলে কন্ত এলে কি কথা রে? একটা কামিল মাসে পাশের প্রিন্সিপাল, আমি সিরাত মাহফিলে গেছি। এই রবিউল মাসে আমি 35টা সিরাত মাহফিল করছি। এটা দিয়ে হবে 36, আর ওই আদমদিঘি আছে 14 তারিখে, এটা দিয়ে হবে 37। আমি আল্লাহ করছি, জামা ভিজবি, গিঞ্জি ভিজবি, আল্লাহ তুই যেন হাঁপানি দিস দে। যে কয়দিন বাঁচে একটু আল্লাহর আইন আনা দেখে যাবার জান পারি। এই কথা মনে হয়। টেকনাফ থেকে তিতুলিয়া ঝড় উঠে গেছে, সবার একই কথা। এইবারকার মাল পাল্লা দাড়ি পাল্লা, এইবারকার পাল্লা দাড়ি পাল্লা। কেউ যদি সালাম দেওয়ার পর কয় যে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি কইছি আলহামদুলিল্লাহ, যাই সালাম দিতে তাই করছে দাড়ি পাল্লা। আচ্ছা আপনি কি জমি ছাড় দিয়েছেন? ইনশাল্লাহ কালকে দেবো, তাও করতে দাড়ি পাল্লা। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ইনশাল্লাহ, সব কাজে দাড়ি পাল্লা। তোরা ক, তোরাও ক।
এই কথা কন না, আমরা যদি কথা কই তাও সওয়াব হবে। আমরা যে সওয়াবের মিশিংয়ের মধ্যে ঘুরিচ্ছি, কথা কন। কেউ যদি 1 মণ সরষে নিয়ে জাডের নিচে থয়, জীবনে তেল বাড়াবে না। সরষের তেল বার করলে জাডের মধ্যে দেওয়া লাগবে। আল্লাহ আমাকে ওই জাডের মধ্যে ফেলে দিয়েছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম। জোরে কর আল্লাহু আকবার। তোমরা জিহাদ করো, জিহাদের হক আদায় করে আমি তোমাদেরকে বাছাই করে নিয়েছি। তোমরা যারা আমার দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করছো, তোমরা আমার বাছাইকৃত বান্দা। যারা আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করে এরা আল্লাহর বাছাইকৃত বান্দা। জোরে করে আল্লাহু আকবার। আর এই বান্দাদের পজিশন হবে কিয়ামতের দিন বনি ইসরাইল জামানার নবীদের চেয়ে মর্যাদা বেশি হবে। এই লোকগুলা জামাত ইসলাম করবে দিল না, 15 দিন মিটিং করেছি, পুলিশ এসে করছে গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই 5ই আগস্টে পট পরিবর্তন যদি ছাত্রদের রক্তর দ্বারা, জনতার রক্তর দ্বারা যদি পরিবর্তন না হতো, আজকে 5 জন মানুষ এই কাতালে বসার সুযোগ থাকতো না। রাস্তা করে দেশে থেকে এখন উল্টা ঢেকুর। ব্রিটিশের আইন বাংলাদেশে আর চলবে না, চলবে না, চলবে না। ব্রিটিশ ভূমি করে দিছে, সেই আইন আমরা মুসলমানকে শাসন করতেছি। আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষকে শাসন করে, এটা তাগুতি আইন, তাগুতি শক্তি। তাগুতকে প্রত্যাখ্যান করে কালিমা পড়লে তবে হবে ঈমানদার। আপনি নির্বাচন করবেন, এটা ইসলাম। আপনি চুরির হাত বন্ধ করবেন, এটা ইসলাম। আপনি জানা বন্ধ করবেন, এটা ইসলাম। মানুষের অধিকার আদায় করবেন, এটা ইসলাম। এই ইসলাম। মানুষ নামাজ কাজা করলে ওই ব্যক্তি শাস্তি পাবে, কিন্তু ইসলাম যদি বিজয় না হয় পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। আমরা ইসলাম চাচ্ছি, আমরা তো কারো বাপদাতার আইন চাচ্ছি না, কোন স্বামী চাচার আইন চাচ্ছি না। আমরা তো পরিবারতন্ত্র করছি না। বাংলাদেশে কি রাজনীতি চলে দেখেন। বই পুস্তক তো মানুষ পড়ে না। হয়তো একটা কর্মী আছে জামাতের 40 বছর হলে, কিন্তু খালি রিপোর্ট রাখছে, হাদিস পড়ছে, কিন্তু বাড়িতে পড়ে না। বাংলাদেশের রাজনীতি কি? যত এমপি মন্ত্রী এতদিন হচ্ছে, এরা করছে কি? মধ্যম শ্রেণীর লোকদের বেটা করে গিয়া নারী গাড়ি টাকা পয়সা দিয়া ওর করে ওই চামচাগিরি করে লেছে। চামচাগিরি করে নিয়ে নামাজ কাজা করে এমন চরিত্র বানাচ্ছে, বাপ বলে যদি ওই বেটা জানাজা করবে লাগে, গায়ের মাস মোট 5 থেকে হেরে যাবে। এদের চরিত্র হরণ করে ওই এমপির বেটা পড়াচ্ছে লন্ডনে। ওই এমপি যখন বুড়ো হয়ে যাবি, তখন ওই বেটা গিয়ে এসে ওরই পদধারে দিয়ে কবি, বাবা আমি যে আদর্শ লালন করেছি তুমি ওই আদর্শ লালন করিও। কথা কনে রে? তাহলে বাপের পোস্টে যদি বেটা দাঁড়ায়, তাহলে ওই বাপ যে দুর্নীতি করছে ওই জীবনে কবি কি বুদ্ধিটা কিন্তু ব্রিটিশের। আর আমরা করছি কি? মিম্বর দাঙ্কা সকালবেলা বৃহস্পতিবারে শনিবারে আদমদিঘির হাট জায়গায় গরুর রশিদ লিবার দেয় মিম্বরের কাছে, ওই রকম ভাবে দরজার কাছে এমপি থম। কথা কনে কেন? মেম্বার থেকে আর রশিদ নয়, এখন এমপি থেকে রশিদ নেব। আমরা ওই দিন পরিবারতন্ত্র গুঁড়ো করে বাড়ি বাড়ি এমপি দিছি। থাম, আল্লাহ এগুলো বুদ্ধি দিচ্ছে পাগল। দাদা এমবিবিএস একটা ডাক্তার মানুষ, ডাক্তার শফিকুর রহমান, তার কথা শুনলে যে বক্তব্য দিতে সেদিন 301 জন আলিমের সামনে মুফাসসিরের সামনে, এই যে আমি আমার এই যে এই সিনিয়র সন্তান, এই যে আমাকে আব্বাজান করে, এই 3 জন আমরা আপনারা দেখেছেন ভিডিও। আমি আছিল গোলাম রব্বানী যুক্তিবাদী, এখানে আব্দুল সালাম, তারপরে আমি। একবার সামনে ও ডাক্তার শফিকুর রহমান বলছেন যে আপনারা মনে করবেন না যে আমাদের বক্তৃতা দিয়ে দেশে ইসলাম কায়েম হচ্ছে, তাহলে এই কথা বলে আল্লাহর শক্তি খাটো করা হবে। কারোর শক্তি নয়, আল্লাহ নিজে কুদরত দিয়ে বাংলাদেশের এই কাজ করছেন। তবে আপনাদের বক্তব্য দিয়ে পূর্ব দিকে যে সূর্য উদিত হতে যাচ্ছে, সূর্য উদিত হয়ে গেছে, আস্তে আস্তে উঠতেছে, আপনাদের কারণে যেন ওই সূর্য মেঘাচ্ছন্ন না হয়।
আমরা দেখি আমি 47 বছরে বক্তৃতা করি, 301 জন আলেম ওলামা যাদের বক্তৃতা শুনে মানুষ হাজার হাজার মানুষ কান্দে, কিন্তু বক্তার চোখে পানি নেই। অথচ সেদিন দেখেছি এই কথা কোন কেন মান্না কি কথা দেখলা, যেগুলো বক্তার বক্তৃতা শুনে হাজার হাজার মানুষ কান্দে, কিন্তু বক্তার চোখে পানি নেই। সেই বক্তাগুলো যেভাবে কান্দিছে, আমার চোখের পানি বুঝতে বুঝতে আমার টিস্যু ফুরে গেছে। যে একটা মেডিকেল অফিসার কি কথা বলে তারই ছবি ব্যঙ্গ করে কত কি সারুচ্ছ, ওরা মনের বিগের এগুলো করছে। ওরা জানিচ্ছে এত মান্য, এত ধন্য, এত ফাঁসি দেন, এত গুম কর্ণ, তাও তো জামাতক আটকান গেল না। তুই শেষের আগের চোটে 28 জুলাই সিদ্ধান্ত নিল জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ দেখলো তুই একদিন গাছ কাটুছু, পাতা পারুছু, ওই ছোট ছোট ডাল ছিঁড়ুছু, মুটি করছু, তুই ডাল মুট কাটা ধর্না ছিল, এই ধর্নাও যখন তুই উগরে ফেলে দেবেন লাগুছু, তোর ব্যবস্থা ওই আব্রাহার ওটা না মনে করে তুই সূরা ফিল মরদি আছে রে। এরা মনে কর যে আল্লাহ নমরুদ জুতো পেটা করে মারছে, যে আল্লাহ লোহিত সাগরে ফেরানো ডুবে মারছে, সে আল্লাহ এখন আছে। আমরা ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর ইবাদত করি। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজকে যদি বাংলাদেশের মধ্যে একটা নিয়ামত মার্কাই জল যদি না থাকতো, বাংলাদেশে আর এতদিন গরু ছাগলের আবাসস্থল হয়ে যেত। বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে চিনতো, জামাতকে চিনতো, আরো 60 বছর আগে ক্ষমতায় দিত। এখন এই রাজত্বর কথা বললে বহু মসজিদে মানুষ ইসবিট করে, বুঝছেন? আপনাকে মুসল্লি তো থাকে, ওই জামাতের নাম ধরবেরই দেয় না, এখনো ধরবে দেয় না, মেলা মসজিদ বাধা দেয়। তোমরা দুম্বের মধ্যে রাজনীতি করো, তুমি জানো কোরআনটাই রাজনীতি, তুমি কোরআন মধ্যে পড়ো কেন? তুমি রাজনীতি পুরো কোরআন, আমি প্রত্যেকটা আয়াত থেকে রাজনীতি বাঁচে বের করে দেবো। এই যে মরদ বসে আছে, বাদে কথা করছি না, এই কথা কর না, কোনটা মরদ নয়, কোরআন পুরাটাই রাজনীতি। আমি আপনাদেরকে বলছি, কোরআন যদি রাজনীতি না হবি, তাহলে রসুল রাজনীতি করলেন কেন? রসুল 10 বছর বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যত আয়তন হবি, ততখানি আয়তন শাসন করেছেন কোরআন দিয়ে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে রসুল মসজিদের মধ্যে কোরআন দিয়ে দেশ চালালো, আর আমার দেশের কিছু কিছু মসজিদ এখনো লেখা থাকে মসজিদের মধ্যে কোরআনের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা যে ইমাম দেখিছে, যে মুতাল্লি লিখেছে, ওর ইমানই নাই। তুমি লিখতে পারো মসজিদের ভিতরে ফায়সা অশ্লীল কথা বলা যাবে না, কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কথা, আল্লাহ রসুলের একটা হাদিস শোনেন, মদিনাতে 1 বছর খুরমা খেজুরের দিছিল, মহামারী, হঠাৎ করে মহামারী খুরমা খেজুরের। আল্লাহ রসুল মসজিদে নামাজের জন্য মিম্বরে কেবল বক্তব্যের জন্য বসে গেছেন। তখনই সাহাবারা কথা, হুজুর আজকে আমাদের একটা বিপদের কথা আপনার বলা লাগবে। কি? আমাকে খুরমার বাগানে মহামারী দেখা যাচ্ছে, তাহলে এর থেকে বাঁচার কি বুদ্ধি? খুরমাই তো আমাকে একমাত্র একটা শস্য, জীবন বাঁচানোর জন্য আমাদের জাতীয় শস্য এটা খুরমা। তখন আল্লাহ রসুল খুতবার বক্তৃতা দেওয়া বন্ধ করে করছে, তোমরা প্রত্যেকটা মানুষ যত খেজুরের গাছ আছে, সূরা ফালাক নাস আর সূরা ফাতিহা পড়ে তোমরা পানি ফোঁ দিয়া ওই পানি কাল ফজরের পর ছিটে দিবে। তখন কি ছিল, এখন কি স্প্রে মেশিন ছিল? তখন ওই বাঁশের সংজ্ঞা দিয়ে আমরা মেলা পানি আমের গাছে বিষ দিছি, বাঁশের সংজ্ঞা দিয়ে দিছি কতক্ষণ টাকা। এখন দুনিয়া মডারেট জ্ঞানী হয় আমাকে করতে, তোরা ইসলাম চালু করবো, ইসলাম বোঝে না যারা, তারা আমাকে বিরোধিতা করে। তাহলে আল্লাহ রসুল মসজিদে নববীর থেকে খুরমা খেজুরের মহামারীর বিদায়ের জন্য দোয়া করেছে, তদবির করে দিয়েছে। আর আমাকে কোরআনের কথা কবারই দেয় না পারে। মুখের দিক তাকালে মনে হয় খেরে দুঃখের লাগানো হয়ে গেছে। খেরে দুঃখ বন্ধ হওয়ার জন্য লবণ যদি দিবার পারেন, এইবার আল্লাহ লবণ দিয়ে দিয়েছে বাংলাদেশ, ওটি ধাপে ধাপে অক্টোবর হয়ে মরে দেব।
ইনশাআল্লাহ দাড়িপাল্লা, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, মসজিদে মসজিদে তাকবীর হতে হবে নামাজের দিনে, তবেই এই দেশে ইসলামের জাগরণ শুরু হবে। আল্লাহ কোরআনে বলছেন যে ও রব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব প্রকাশ করো। আর আমরা স্লোগান দিলে করে দলীয় স্লোগান, তোর বাপের জানাজা করছি আল্লাহ আকবার করছি, ওটা আবার কোন দলের স্লোগান? তাহলে এখন কি কমো? এখন জানাজার দ্বারা কমো ডানে বায়ে উত্তর দক্ষিণ আল্লাহু আকবার, না কি কবেন? নাই কবেন পূর্ব পশ্চিম আল্লাহ আকবার করলে আবার দলীয় স্লোগান হলো আল্লাহু আকবার। যে দুনিয়া যাচ্ছি, মৃত্যুর পর আল্লাহু আকবার হবে। এই বাংলাদেশে, এই বগুড়াতে যদি ইসলাম বিজয় হয়, এই আদমদিঘি দুপচাঁচা থেকে শুরু হবে, তারপরে নন্দীগ্রাম থেকে শুরু হবে। আমাকে যে এমপি পাচ্ছি ডাক্তার শফিকুর রহমান এমপি দিয়েছে, আমি আনা বক্তৃতা করছি যে পররাষ্ট্রমন্ত্রী বানাবো ওই নন্দীগ্রাম করছি, বুঝছেন? সেই বিশাল সমাবেশ। আমাকে এক লোক ফোন করে করছে, বাপুরে এখনই মন্ত্রী বানাচ্ছেন, আমার যোগ্যতা আছে তো যাই। এর যোগানের সাথে পৃথিবীর 60টা দেশের প্রধানমন্ত্রীর সাথে যাই 12 বছর দেখাশোনা করতে, কথাবার্তা কথা, লিফলেটে ছবি আছে, ওগুলো দেখলি তো 14 দক পানি খাবো রে। কি বলে এটা কি মন্ত্রী হিসেবে বানানোর পরে হবে? এরা এরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো, কি স্বাস্থ্যমন্ত্রী হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার মন থেকে করছে এবার একটা কিছু আল্লাহ করবি। আমার দিল খুলে গেছে। আমার প্রতিদিন 150 করে আমার মোবাইল করে কয়, হুজুর আপনি একটা ভাইরাল বক্তা, এই এমপির সাথে এতগুলো ভোট চান, গণসংযোগ, মোবাইল খুললে খেলে আপনাকে দেখি। আচ্ছা আপনি কি বক্তা হয় এগুলো করিতে নিলে ঠিক হলো? আমি তো তোর ক্ষতি কি কোথায় ক্ষতি হলে একটা বক্তা মানুষ দাওয়াতটা কমে দেবি। আমি কোথায় আমি দাওয়াত কমায় চাচ্ছি, দাওয়াত যত কমবি তত ফাটামো। কিন্তু দেখেছি দাওয়াতে এবারে একদিনে 4টে সভা নিচ্ছি, তাও আমার ফুরোচ্ছে না। আমি এই বাংলাদেশের 85টা আসনে এমপি আসনের সভা নিচ্ছি, 85টা সব বাদের সভা কাটে দিছি, যে না আগে এই দেশে ইসলাম কায়েম করা লাগবে। নিজামীর ছেলের থেকে শুরু, মেহেরপুর থেকে শুরু করে আবার ঠাকুরগাঁ, একবার সদর থেকে শুরু করে পঞ্চগড়, দেবীগঞ্জ, কুড়িগ্রাম, আজকে সিলমারি একটা লিচি, ওটি যা ফাটামো। ওই যে দোয়া করছিল, ওই যে দোয়া করছিল একটা শিক্ষা প্রতিমন্ত্রী সিলমারির, কি করছিল? আমার মতো লোক থাকলে ও খুঁজেই পড়তেন হইল, কোথায় আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ স্থানে দান জায়গা দেয়। এই কথা কোন না, তাহলে কতখানি মূর্খ হলে এগুলো খবর জাতির জনক রে, দেয়ার রক্ত দিয়ে স্বাধীন করার জন্য মানুষ উদ্বুদ্ধ করেছে, অথচ তুই তাকে জাহান্নামত দিলু, তুই কি মন্ত্রী কে? হাসিনা তোর জগৎ পড়ে না? আমার এই ইয়ার স্বপন, এদের কালায়ের এদিকে স্বপন ছিল, তাই কত হজরত শেখ হাসিনা একটা মসজিদের ইমামক জীবনে হজরত কয় না, খালি আমাদের সবার হ্যান্ডেলত লাগে হজরত মাওলানা মুহাম্মদ লাগে। কিন্তু তুই কিভাবে মহিলা হজরত করলো? তাহলে বোঝা যায় এর কয়টা পাশ আছে। তোরা আমাকে ভুল ধরছ, কোরআন হলো দলিল, কথা ঠিক কিনা? এই জন্য আসুন, এখন রাজত্ব আর মানে খেলাফত আর ইবাদত কে পাঠাচ্ছে? তাহলে আপনারা কি এই দুটা জিনিস মানে নিতে রাজি আছেন? কিন্তু এই কথা কোনো বয়তুল মোকাররম থেকে শুরু করে আসুন জানাই, আপনাকে এই আসুন জানাই, এই আসুনজার ছোট গায়ের এই মসজিদ পর্যন্ত 5,12,000 মসজিদে এই রাজত্বের বক্তৃতা আরবি দিয়ে প্রতি ইমাম কয়, প্রতি ইমাম কয় আরবি দিয়ে কয়, কিন্তু আরবি দিয়ে কয় কিন্তু বাংলা করে না। এই দিন ওগুলো ইমাম হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা বাংলা কই থেকে আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। আমার ভাইরা, আজ থেকে 100 বছর আগে বাইতুল মুকাররমের খতিব উবাইদুল কারি উবাইদুল্লাহ, উনি ছিলেন বাইতুল মুকাররমের খতিব।
ওখান থেকে যদি যত ইমাম একের পর এক রিটায়ারমেন্টে চলে গেছেন, ওখান থেকে শুরু করে 5,12,000 মসজিদের খতিবগুলি যদি খুতবাতে যে কথাগুলি তেলাওয়াত করা হয় প্রতিদিন সানি খুতবাতে, এই কথাগুলি যদি জাতির সামনে ভালোভাবে বুঝায় দিতাম, আল্লাহর ইজ্জতের কসম আরো 60 বছর আগে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যেত। রাজত্বের কথা জামাত বলে না, রাজত্বের কথা সাইদি বলে না, রাজত্বের কথা শুধু আলেম ওলামা বলে না, রাজত্বের কথা স্বয়ং আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ হাদিস, আশরাফ আলী থানভী এই ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় একটা হক্কানি আলেম, খুতবাতুল আহকাম লিখেছেন। 90 বছর আগে এই হাদিসটা খুতবাতে অ্যাড করে দিয়ে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওনার কথা যিনি লিখেছেন তেনার নাম হলো আশরাফ আলী থানভী, আর কথাটা হলো রসুলের। রসুল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। এই হাদিসটা প্রত্যেকটা মুক্তাদি প্রতিদিন শুক্রবারে শোনে, মাসে 5 বার, বছরে 52 বার, 54 বছরে 2808 বার বাংলাদেশের এই মসজিদগুলিতে তেলাওয়াত হচ্ছে। কিন্তু দেখা যায় এই হাদিসের কোনো অ্যাকশন নাই, শুধু রিঅ্যাকশন। এই বাংলাদেশে যত হাজার কোটি বৃক্ষ আছে, প্রত্যেকটা বৃক্ষের একটা করে পাতা না যদি এই যুক্তিবাদী আব্দুল সালামের শরীরে বড় দেহ, আমারটা তো ছোট দেহ, এই মাথার থেকে পা পর্যন্ত ডলা শুরু করে, কোন সিকরি করবে না। কিন্তু একটা পাতা আছে, ডলা লাগবে না। যদি পুকুরে পার দিয়ে হাঁটা যাওয়ার সময় মৃত্যু মাথা থাকে, তখনই জাল ফেলে দেয়। কবি কে কি হলো সেই গাছের নাম কি? নাম বিছাতুর পাতার কিয়ামত পর্যন্ত অ্যাকশন আছে, কিন্তু কোরআন এবং হাদিসের অ্যাকশন ইমানদাররা বোঝে না। এর একমাত্র কারণ ইমানদারেরা ঐক্যবদ্ধ হয় না। ভারতের ব্রিটিশ ইহুদি নাসারারা লক্ষ লক্ষ টাকা দিয়া আলেম ওলামাকে বিক্রয় করে, আরা কিনে নিয়ে ওর ব্রেনটা এমন ভাবে নষ্ট করে দিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলাতে বলাতে এমন হয়ে গেছে, দেখা যাচ্ছে এই বাংলাদেশে যত গুম হয়েছে, খুন হয়েছে, যত ফাঁসি হয়েছে, এর জন্য বাংলাদেশের কোনো মানুষ দায়ী নয়, আলেমগণে দায়ী। আলেমগণ দায়ী। আজ কত মাস হলে হচ্ছে তোরা সব ঐক্যবদ্ধ হ, উনি আবার পাগড়ি মাদার দিয়ে আবার কি ফতুয়া দিচ্ছে, বক্তৃতা করে উনি আবার ইনকে করে মোশন ধরে, ইনকে করে দৌড়ে হুমকার মারে। তুই কোনটি গেছিস? আমাদের আকিদা খারাপ করলু, তে যারা আকিদাই নাই যারকে তাই সাথে গেছে, ওটা কয়টা কি কেউটা ফাইজলামো। বাংলাদেশে তখন বুঝে সুঝে কথা কওয়া লাগবে। এমন কোন ঘর নাই সেটি জামাত ইসলামের লোকজন ঢুকবে না, থাকবে না। সাইদি কয়ে গেছে, চিপের মধ্যে ঢুকে গেছে, তোর বাড়ি তো জামাত ঢুকে গেছে, তুই ভোট দিবি তোর বউ দিবি। আমি সকালবেলা একটা গ্রামত গেলি, 200 ভোট এমনি পাতে পাতে করে। আমার কাকু লাগে না ভোটের ক্যানভাস করতে। মেলা মানুষ কমেন্ট করে লেখে যে এক সিটে 2 এমপি। আরে বা আমি পারভেজের সাথে ঘুরি, কয় 1 সিটে 2 এমপি। মানে কি পাঞ্চিং দেখছেন, কি 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 দিচ্ছে ওরা মনে করছে তাহলে এখানে চাই দি ই আবার দাঁড়াবি। পাগল মরে গেলে আমাকে পাবো না। পাগল কি রে, স্বপনের মতো 300 আসন এমপি দিয়ে জামাত খালি ঝড় ধরা কথা কনে রে। কোথায় আছে এতগুলো লোকেরা কিভাবে তৈরি করছিল? তো কয়া তৈরি করা লাগবে, ওর কি মধ্যে মারামারি লাগিছে। জামাত যদি 54টা যুবক যদি নমিনি দিবার পারে, যুবক শিবির থেকে, তোরা বুড়ো হয়ে গেছে, হাঁটতে পারি না, পাও বেকা হয়ে গেছে। কথা কনে ওরা ওরাই মারামারি লাগিছে। বুড়া মানুষকে আমরা দেখতে চাই না,
জামাত ইসলামী শুধু রাজনীতির ময়দানে নয়, প্রত্যেকটা জায়গার পরিবর্তন করতে চায়। আমরা পরিবর্তন করে জাতিকে দেখাবো। আসুন তাহলে রসুলের ওই হাদিসটা কি? আল্লাহর নবী বলছেন আল সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে, তার মানে কি? ন্যায়পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য। ছায়ার ভেতরে যেরকম ক্লান্ত প্রতীক শান্তিতে দাঁড়িয়ে থাকে, তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি থাকবে আল্লাহর রাজত্বের নিচে। আপনাকে সেই রাজত্ব কায়েম হোক চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। রাজত্ব চাইলেন ভালো, কিন্তু না চাইলে একটা রিঅ্যাকশন আছে তো। এখন দেখে রিঅ্যাকশন কি। এরপরে বলছে ওমান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ, যে বা যাহারা এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা শাসককে অপমান করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করবে। তোরা আল্লাহর বিরোধিতা করে তোর উমরা হজ কুরবানি কে দেখে রে? এই বাংলাদেশে ১৬ লক্ষ হাজি আছে, মুখর দাড়ি নাই। আর জামাতের লোক যদি একটা লোকের দাঁড়িয়ে না খাটো হয়, তোরকে দাঁড়িয়ে অত খাটো, আর তোর কিন্তু দাঁড়িয়ে নাই। ফাজলাম ওইটা। এগুলো করে জামাতো খায়, এগুলো কথার জনগণ খায়ও না। বহুদিন থেকে শুনেছি, খালি বাবা ভোট কত দিনে কয়া যাবো, কানা মানুষ করছে। যদি কেউ কয় বাবা ভোট কোনটি দিবে, করতে বাবা আগে আমরা বাপ দাদারা বলে ধান মাপিনি, ওই পাল্লা ওটা তুমি 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 আমার করে বসছে ভোট চাতো, রাজনীতি করতো, সব করতো, আর আমার করে ভোট চাপার দাওনি। এখন ওপেন ফিল্ডে ভোট চাওয়া হবে, তুমিও চাবে আমিও চাবো। হ্যাঁ কথা কোন কথা কোন টাকা আপনার সত্তার সবাদ গেলে সত্তার হবেন। আপনার বক্তা উঠতি কষিয়া স্লোগান মারবেন। তাহলে বক্তা যদি ফাজলামো করে লালফা বক্তা হয়, উনি কবি এই বক্তৃতা চালিয়ে চলবে না। বক্তার তেজত ওঠার সাথে সাথে স্লোগান মারবেন, বক্তার কলজা থেকে বেদায়। আর যদি লোক করে বসে থাকেন, বক্তা কবি না এটি আছে ধুয়েছে লোক আছে রে। আমি 40 বছরের জামাত ইসলামী করি, কোনদিন যত নির্বাচন আছে জীবনে আমার কাছে কেউ ভোট চাওয়ার সাহস পায়নি। কারণ ওরা জানে আর এক কোম্পানির প্রোডাক্ট। যাই আল্লাহর পক্ষে থাকলো না, কোরআনের পক্ষে থাকলো না, এরই মুনাফেক হওয়ার বেশি সম্ভাবনা। তখন ওর কাছে যা ভোট চাবি, আর আমার কাছে কেউ যায় না রে পাগল। করছে ওর কাছে যা লাভ নেই, তুই কি বাবা জ্ঞান নি। আল্লাহু আকবার। তাহলে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করা যাবে, এটা কার কথা? তুমি রসুলের রওজা জিয়ারত করো, ওটি দা কালো বোরকা পরো, ওটি দা তুমি উমরা করো, ওটি দা তুমি করছো লাব্বাইক আল্লাহুম্মা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। বাংলাদেশে কমপক্ষে 28 লক্ষ হাজি আছে, 28 লক্ষ হাজি আছে এই বাংলাদেশে। যত দিন হলো হজ হচ্ছে, এই 28 লক্ষ হাজি উমরার হাজি আছে। এরা সব যা বলেছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ওই জায়গা যা বলেছে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। তুই হজ করবে না, ওই মক্কাত কেউ গায়ের মানুষ নাই, জামাতিরা কেউ নাই, দেখে তুই ওটি রাজত্ব চাচ্ছু। ধানি মায় তাকে দেখি কেউ তো নেই। নিয়ামত আল্লাহ কাওয়াল মুলক, আল্লাহ তোর রেকর্ড আছে আমার কাছে। তুই মরে কব্বরতাস পড়ে তোকে শুনামো, তুই করছিলি কি নবীর ঘর? এটা যে করছিলি কি তোর বাটাম ফাটামাক না? এগুলা কথা বক্তারা কয় না, আমার কয় হুজুর আপনি এগুলা তথ্য কোনটি পান? আমি পড়ে শুনে এগুলো লাগিয়েছি। যার মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি, নামাজ কাজা করবি, অন্যায়ের ন্যায়ের বিরুদ্ধে কথা কবি, এই মানুষের ব্রেনটা আছে, এখানে আছে 1.5 কেজি ব্রেন। এই ব্রেনটা আছে, আপনার কি ভারী লাগিচ্ছে? এই ব্রেন আছে পানির মধ্যে ভাসমান। ওই জন্য পানির মধ্যে ভাসমান থাকার কারণে এই ব্রেন আপনার কাছে ভারী লাগিচ্ছে না। এই ব্রেনও মনে করেন সুইচ নাই, কিচ্ছু নাই। এই যে আলো জ্বলিচ্ছে সুইচের মাধ্যমে, কথা ঠিক কিনা? এই মাইক চলিচ্ছে কিসের মাধ্যমে? তাহলে আপনাকে এই ব্রেন আল্লাহ তৈরি করতে 2টা লাইন দিয়ে, একটা হলো আপনার খারাপ লাইন, একটা হলো পজিটিভ লাইন, ভালো লাইন। এখন এই লাইন চালু করবেন কোনটা? কোন সুইচ আছে বডির?
কোন সুইচ আছে যে আমি খালি কোরআন পড়বো, হাদিস পড়বো, ইসলামী দল কর্ম, খালি আল্লাহর পক্ষে থাকবো, এই সুইচের ঠাসি দিলে খালি এই দিকে চলবো? আছে কিছু নাই। আমি খালি জুয়া খেলবো, তাস খেলবো, গোয়েন্দাগিরি কর্ম, মারে কর্ম, দুর্নীতি কর্ম, এর কোন সুইচ আছে? কিন্তু এই ব্রেনের সুইচ কার সাথে আছে জানি? শুনে যান, এই ব্রেনের সুইচ আছে মানুষের চিন্তা হলো ব্রেনের সুইচ। কেউ যদি চিন্তা করে আমি অমুক গ্রামের আজ গরু চুরি কর্ম, ওই খারাপ লাইন অফ বুদ্ধি দিবি, এইভাবে এই সময় যাবো, শিন কাটবো, আস্তে আস্তে ঢুকবো, গরু ছেড়ে দেবো, দৌড়ি খুলবো। আর কেউ যদি চিন্তা করে আমি কোরআন পড়বো, কোরআন শুনবো, ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করবো, আল্লাহ তখন এই নেগেটিভ লাইন বন্ধ করে পজিটিভ চালু করে দেবে। আমরা আছি বাংলাদেশে মানুষ এই ব্রেনের সুইচ অন করার জন্য কেবল গিয়ে 14 মাসে আনা সুইচ অফ হতে, ওই যে আকাশমণির ডাল কাটলো পল্লী বিদ্যুতেরা, আমাকে বাইরে দেয়নি সরকারেরা। এই 14 মাস হলে কাটা বন্ধ, কথা কোনে কেন? কাটা বন্ধ, মামলা বন্ধ, হামলা বন্ধ, গুম বন্ধ। এখন আমাকে ডাল খেলে তারে ডাল বাড়াছে। এখন করতে হলো কি রে? আরে 14 মাসের যখন এই অবস্থা আছে, আর 5টা বছর ইঙ্গা থাকে, আমাকে ডাকিয়ে দেখো ভাই ভাই ফরম পূরণ করবো, কথা কন না কে? তোর অত লাগে, তুই কতদিন সুযোগ দিছি, তোরা তো দাওয়াত দিসনি। আমরা নামাজের সময় কথা বলে চোখ গরম করে, বাপরে বাপরে, মনে ওর করে বাপ দাদা ইজারা দিছি। খবরদার, যার রাজনীতি বাংলাদেশে তারা করো। দুঃখ লাগে এই দেশে যাই দল করে, একটা দলের প্রতিষ্ঠাতা আছে, কথা ঠিক কিনা? আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? না না, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ইতিহাস পড়ে এগুলো বলছি, বহুদিন আগে পড়ছি। মৌলানা আব্দুল হামিদ খান আওয়ামী মুসলিম লীগ করছিল তৈরি, কিন্তু ক্ষমতার পরিবর্তনের কারণে মুসলিম বাদ দিয়া আওয়ামী লীগ ন্যাংটা বানাছে। এখন যে কোনো মূল্যে একটা লোক তো দল করে তার আদর্শ কায়েমের জন্য। বিএনপি প্রতিষ্ঠাতা করছে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট, আলহামদুলিল্লাহ। উনি প্রতিষ্ঠিত করছেন বিএনপি, জাতীয়তাবাদী দল। কেউ কোন ফতুয়া দিছে, কেউ কি কথা এর বিরুদ্ধে ফতুয়া দাও, আব্দুল হামিদ খান ভাসানীর বিরুদ্ধে কেউ ফতুয়া দিছে। এর সাথে দল করছে জাতীয় পার্টি, কেউ কি তার বিরুদ্ধে কথা কথা, কোন মৌলবি ফতুয়া দিছে দেয়নি। ইনু জাসদ করে, কেউ কি ফতুয়া দিছে? ব্যক্তি দলের প্রতিষ্ঠাতা হয়। আর এই পৃথিবীতে কোরআনের আইন কায়েমের জন্য হযরত মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনি জামাত ইসলামী দল কায়েম করেছেন। তাহলে অতগুলা দল আছে, এক একজন কায়েম করলো, তারিখের বিরুদ্ধে হুজুররা ফতুয়া দেয় না, আর এটি এসে করছে যে মওদুদী মওদুদী মওদুদী। কথা কোন টাকা? তুমি যে ফতুয়া দাও সব দলের বিরুদ্ধে দাও, কথা আসতে হলো গা। এটি আজ বক্তৃতা হবে না, জামাত ইসলামের আসল পরিচয় এটি হবে। বহু বক্তৃতা হয়ে গেছে, এই দেশের কোনো পরিবর্তন হয়নি। যেগুলা কথা জীবনে শোনেননি সেটা শুনবে না। আমি কোনো গতানুগতিক বক্তা নই। এই যে দুঃশাসন গেছে, এই জবান কোন নেতা বন্ধ করতে পারে না। আর এখন তো দুয়ার উন্মুক্ত। সারা বাংলাদেশের 85টা এমপির সিটত আমি মাহফিল নিচ্ছি, খালি জব দিচ্ছি, কোথাও সভা নেব না, খালি এমপির সিটত সভা নেব না। তাহলে একটা মানুষ দল করলো, তুমি ওই দলের করছে দিয়া ওটা মওদুদীর ইসলাম, তাহলে ওটা মজিবরের আওয়ামী লীগ। বিএনপি ওটা জিয়ার বিএনপি, ইনুর জাসদ ন্যাপ কাসিমার্কা ওটা ওরকের দল। তুই এগুলা ফতুয়া দিচ্ছ না, কারণ কি? তোর কামান ভাঙবি। তোমাকে কে শক্তি দিল
যে লোক, যে মৌলবি, যে মানুষ বলে মওদুদুল ইসলাম, এই বেটা কোরআন বোঝে না। ইসলাম কায়েমের জন্য রসুল দল নিজে করেছেন, আবার এই দলের প্রতিষ্ঠা হলেন আল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন একটা দল করার জন্য। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এতটুকু বলে কি শেষ আছে? বলছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একবার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে অবশ্যই একটা দল সমাজে থাকবে, তারা ন্যায়ের আদেশ করবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, অন্যায়ের বারণ করবে। এরা হলো সফল কাম। এটা পজিটিভ অ্যান্সার কে দিয়েছেন? আল্লাহর দল করলে ডাইরেক্ট আল্লাহ বলছেন সফল কাম। তুই মানুষের দল করে মানুষকে দুজগৎ দিচ্ছু, তার বিরুদ্ধে তুই কথা করছু না। এই জামাত ইসলামের লোক ভালো দেখে এরকম ঠোসে দুনে। আমরা তো তুর্কের লাগান কোন মানুষের টাকা দিয়ে তো জামাত ইসলামী করি না। আমরা নিজেরা টাকা দিই, নিজেরা ইয়েনত দিই, কোটা দিই, এককালীন দিই, উসুর দিই, যাকাত দিই, যা দরকার আমরা দিই। কে আমার টাকাতে আমি দল করব? তোরা তো মানুষের টাকাতে দল করছ। আমার টাকাতে আমি দল করব, তোর মাথা খামার লাগবে কে? করছে যে ঢাকার মহাসমাবেশ করলো, 100 কোটি টাকা খরচ। তুই কয় টাকা দিছু? তুই দিছু কয় টাকা? করছি কিছু দিনি। তো তোর এটা কয়া লাভ কি? 100 কোটি তুই চিনিস? আমাকে বাংলাদেশে যদি 1 কোটি যদি খালি সহযোগী সদস্য থাকে, আমরা যদি বলি, কেন্দ্র আমির যদি বলে প্রত্যেক সহযোগীকে 10 টাকা করে দেওয়া লাগবে, 1 মিনিটে 10 কোটি, 1000 কোটি টাকা উঠবে। আমাদের কর্মী আছে বাংলাদেশে 3.5 লক্ষ। এরা যদি ইয়েনত দেয় 50 টাকা করে, 3.5 লক্ষ 50 টাকা দিয়ে গুণ দেন, 5 মিনিটে এতগুলো টাকা উঠে দেবে। কারু কাছে ভিক্ষা থামো না। এমনও মরদ আছে 1 লাখ টাকা ইয়েনত দেয় মাসে। আমি 10,000 টাকা ইয়েনত দিই। আমার লাগানে ফকির নেমার্কা ইয়েনত দেওয়ার বাংলাদেশে 1.5 কোটি লোক আছে। 1.5 কোটি লোক যদি 10,000 করে ইয়েনত দেয়, তোর বাড়ি ডুবে দেবে রে টাকা দিয়ে। জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের কোন লোক অর্থনৈতিক দৈন্যতা ভোগ করে না। আমাদেরকে পুঙ্গু বানানোর জন্য, অর্থনৈতিক শক্তিকে পুঙ্গু বানানোর জন্য মামলা হামলা দিয়ে আমাদের প্রতিষ্ঠান লুটপাট করে শেষ করে দিয়েছে। আমরা করলাম ব্যাংক আর তোমরা করলে দখল। ফাজলামি। সব কথা আর সহ্য করা যাবে না। কানুসের মাছ ধরলে, কানুসের মাছ শুকানো ধরবেন লাগলে কানুসের মাছ চিন্তা করে, যেহেতু আমাকে ধরিচ্ছে অতবেলা কাঁটা দিয়ে ঘুটে দিই। শুকানো যদি কানুসের মাছ ঘুটে দিয়ে লোক শেষ করবার পারে, আর আমাকে বাড়িতে আমরা খাচ্ছি, আমরা টাকা দিয়ে দল করি, আমাকে বিরুদ্ধে কথা বলার এই বাংলাদেশে আর সাহস কাউকে দেওয়া হবে না। তোমাদের দল করা যদি বাংলাদেশে জায়েজ হয়, আমাকে এটা ফরজে আইন। কারণ আমাকে ছাড়া, মৌলবি ছাড়া, ইসলামী লোক ছাড়া তোমার বাপের বিয়ে হয়নি, কুরবানি হয় না, জানাজা হয় না, কাফন কাটা হয় না, মসজিদে ইমামতি চলে না। কার সাথে ফাজলাম? খালি জাতির দুর্ভাগ্য। আমরা ভয়ে ভয়ে থাকে এই ফতুয়াবাদী করে ফতুয়া শুনে আমাদের এই দুরবস্থা। এই বাংলাদেশে এতদিন লাগে না নির্বাচন হতে।
কি জন্য হচ্ছে এর গুরুতর, এর গোপন কথা আমি আপনাদেরকে শুনে দেব। 3 মাসের মধ্যে ভোট দেওয়ার কথা, কিছু হচ্ছে না। আল্লাহ করছে না, খাড়ায় ভোট দেওয়া হবে না, আগে আর জাতি গলত তুলি। সারা দেশে এমন জাতিকল 54 বছরে কোনদিন সেনাবাহিনীকে গ্রেফতার করার ইতিহাস নাই। কতক্ষণ কি শুরু হতে ঢাকার দেখেছেন? না, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। আমাকে বলে এক নেতা বলছে যে নির্বাচনের সেন্টারে ভোট দিয়া জিবা নিয়ে যাবার পারবে না। আমরাও ঘোষণা দিচ্ছি, কেউ যদি নির্বাচনের সেন্টারে যদি হুমকি ধামকি কোন দুর্নীতি সন্ত্রাসী করতে চাও, স্ত্রীর মোহরানা পরিশোধ করে সেন্টারে যাবে। তুমি আর স্ত্রীর মোহরানা শোধ করতে পারবে না। এবার জামাত ভোট করিচ্ছে, এটা ওই হাওলাতে মানুষ নিয়ে আসেনি। দল করতে হবে আল্লাহ। কার কথা? আল্লাহ। আমরা আল্লাহর দল করি। জামাত ইসলামী মৌলানা মওদুদী দল প্রতিষ্ঠিত করছে। তুমি কোন সাহসে কও এটা মওদুদীর ইসলাম? তোমার চোখের ভুরু গায়ের পশম পাকে গেছে, তুমি ফতুয়াগিরি শিখিচ্ছ। এই কথা কোন না, ওরা দল করিচ্ছে হাজার হাজার, 243টা দল, এনসিপি দিয়ে 244টা দল। 44টা দলের মধ্যে কোন দলের বিরুদ্ধে ফতুয়া নাই, খালি ফতুয়া আছে হতে জামাতের বিরুদ্ধে। কে তুমি ফাজলামো মনে করছো? আমরা কোরআন শরীফ পড়ে লাগিয়েছি এই কাম। খালি বক্তৃতা করে চাপাবাজির কাম বাজেনি। বাংলাদেশে ইমানদাররা যদি কোরআন হাদিস যদি 100 বছর আগে থেকে যদি ইমামেরা আলিম ওলামারা বুক খুলে যদি বলতে পারতাম, আজকে বাংলাদেশে কোন দল সমর্থন পাওয়ার মতো অবস্থানে থাকতো না। কিন্তু আমরা বলতে পারি না, আমরা ভয়ে বলি না। মসজিদের মোতাল্লির ভয়ে ইমাম কোল বালিশের খোলের মধ্যে উঠে আসছিল। এখন আছেন আপনারা, আমরা সবাই কি ইমানদার? এই বাংলাদেশে 20 কোটি মানুষের ভেতরে 18 কোটি ইমানদার। আলহামদুলিল্লাহ। কয় কোটি? সবাই কথা কোন, কয় কোটি? আচ্ছা, এই ইমানটা পরীক্ষা করে দেখেছেন কোন দিন? যে আমি যে ইমান আনিছি, তাহলে ইমানটা পরীক্ষা করার দিকে ভাই কতক্ষণ লাগা? সোনার জিনিস কিনবার গেছেন কিংবা বেচবার গেছেন, সোনারের কাছে বেচবার গেলে তুমি বিনে কোষ্ঠী পাথরের দাগ দেওয়া ছাড়া ওই কিনবি না। আর নতুন কিনবার গেলে আপনি কবেন ভাই এটা কয় ক্যারেট, 22 না 18 না 20 এলো কোন? এগুলো কয়া একের পাথরের দাগ দিয়ে গে তারপরে আপনি কিনেন। আপনার মনের মধ্যে একটা তৃপ্তি আছে, যাক 22 কিংবা 21 ক্যারেটের একটা সোনা কিনা আমার মেয়ের গলায় দিয়ে দিলাম। তাহলে আমরা যে 20 কোটি মানুষের মধ্যে 18 কোটি যে ইমান এনেছি কালেমা পড়ে, তাহলে এই ইমান যে আনিছি এটা কি পরীক্ষা করার দরকার আছে না নাই? এই ইমানটা কি সত্যি ইমান নাকি এটাকে বোঝা লাগবে না? খালি দাড়ি টুপি জুব্বা থাকলে ইমান হবে না। হ্যাঁ, এখন শোনেন, এটি পরীক্ষা করি, এটি হবে সিটি স্কিন, হবে সিটি স্কিন, যে আমার ইমান আছে কতখানি। পুরো বডি চেকের জন্য এমআর কি না 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 এমআরআই এর মধ্যে ঢুকে দেয়, ঢোলের মধ্যে। কারু বুকের সমস্যা এক্সরে করে বুকের, কারু কিডনির সমস্যা তখন ইসিজি লাগায়। এক এক যন্ত্রের পরীক্ষা এক এক। এখন ইমান পরীক্ষার জন্য কোরআন শরীফের সাথে মেলা লাগবে। যদি না মেনে আমারও ইমান নেই। আপনি ভাওতাবাদীতে ইমান এনে মনে করবেন আমি জান্নাতে গেছি,
অত সোজা নয়। এখন আসে বিসমিল্লাহ, তো বক্তৃতা সব নেতাই কয় বিসমিল্লাহির রহমানির রহিম। বাপ রে, মনে ওলি আল্লাহ কবি এখন কিছু। তুই বিসমিল্লাহ বুঝিস? এই বিসমিল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কালমা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, টুপিদারি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, বলেন তো টুপি মাথার দেওয়া কি? সবাই কোয়া লাগবে। দাড়ি রাখা সুন্নত। কোন মসজিদের ইমাম যদি টুপি খুলে দাড়ি কামে ইমামতির জায়গাতে, গত শুক্রবারে দাড়ি আর টুপিওয়ালা ইমামের পাশে নামাজ পড়ছি, ওই ইমামই পরে শুক্রবারে দাড়ি কামাছে, টুপি খুলিছে, সামনে গেছে, নামাজ পড়বেন কেন? তুই সুন্নত কাটলু কে? তুই টুপির সুন্নত বাদ দিলু কে? কে ভাই কথা কোন না? এই আপনার কথা কোন? হ্যাঁ, সবাই প্রতিবাদ দিবেন না যে তুমি কি কাম করলে? তুমি কে টুপি খুললে, দাড়ি কাটলে, বুদ্ধি তোমাকে দিল কে? তুমি বাড়াও। পুরা মসজিদের মুসল্লি আন্দোলন করবে একসাথে, মানে পুরা মুসল্লি তখন সুন্নতের পক্ষে এসে গেল। একটা লোক সুন্নত বাদ দেওয়ার কারণে 5 মিনিটের মধ্যে পুরা মসজিদের মুসল্লি একজোট। কথা বুঝবেন আপনি? সুন্নতের জন্য কি ঝাঁকি মারে? তুই কাটলু কে দাড়ি? তুই টুপি দিলু না কে? একটা মসজিদের ইমাম যদি এই কাম করে, পুরা দুঃশেষে আদম দিকে ভাই দিবি একদিনের মধ্যে যে উমুক মসজিদের ইমাম দাড়ি কাটিছে, টুপি খুলিছে। এই কথা আবার পেপার যাবি, ছবি যাবি, ইন্টারনেটে দিয়া পুরো বাংলাদেশ প্রচার হলো। এখন আপনি শোনেন, তাহলে টুপি মার দাও কি সুন্নত, আর দাড়ি রাখা সুন্নত। এখন আসেন কোরআন শরীফ চলেন। আল্লাহ কোরআন বলছেন কখন তুমি ঈমান আনবে, কখন তুমি ঈমান আনবে, এই শর্ত পূরণ করবে চাচা আল্লাহ। তুমি কখন ঈমান আনবে? আল্লাহ এখনই বলছে না, তুই যে ঈমান আনবো তো শর্ত দেন, শর্ত পূরণ করলে তোর ঈমান ঠিক মতো হবে। শর্ত পূরণ নাই, তোর দাড়ি যদি মাটি দেও ছিঁচড়া যায়, তোর জুব্বা যদি গোড় পারে মাটি, আর টুপি যদি 14 তলা হয়, তোর ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কোরআন হাদিসের যত বক্তৃতা আছে এগুলোরই করার টাইম আমার নাই। আমি তো ফতুয়াবাদী কর্ম, বাংলাদেশের কয়েক হাজার বক্তা আছে, কয়েক হাজার। এই যে সেদিন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের 301 জন বক্তা ডাকিছিল। আমাদের বগুড়ার মধ্যে 10 জনের নাম দিছিল। কেউ কেউ বক্তৃতার চাপে যায়নি, ওই সংগঠন করে না, তো ওই মিছে সভা দেশে ঝাঁকি মারে, আল্লাহর আইন চাই। তখন এই পাগল ছোটা কয় নারী একই আনা লাগবে। ওই এক সাত মারে মনে করছি জামাতের কেন্দ্র লিডার। এই কথা কোন দেখা আমিরে জামাত ডাকিছে, বগুড়া থেকে 10 জন গেছে, 6 জন, 4 জনই মিস। তাহলে ওই লোকগুলা বোঝা যাচ্ছে সংগঠন করে না, আল্লাহর দল করে না। এখন আল্লাহর দল যাই না করলো তার কি অবস্থা, আর ঈমান আনার শর্ত পূরণ না করলে তার কি অবস্থা, এটা জানার দরকার আছে না নাই? 40 বছর হলে বক্তৃতা করেছি, 47 বছর হলে, 40 বছর হলে জামাত ইসলাম, 47 বছর ইমামতি করি। তাও কিছু কিছু মুন্সির কাছে গেলে মুখ দেখে বৃষ্টি, আমি কি অন্ধাত অধিকারা মনে তুই একটা বিরাট মরদ হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝি তুই কি পাওয়ারে। এখন আসেন আল্লাহ কোরআন কি বলছেন, এর উপর রেজাল্ট আর দেওয়া যাবে না। ঈমান আনার ব্যাপারে এর উপর রেজাল্ট আল্লাহ আর দেন নাই, একবারে ডাইরেক্ট ওয়ারেন্টি সহকারে আয়াত বলেছেন। অল্প কথায় ঈমানদার যদি বোঝে, ওই ঈমান তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কয়েক কোটি লোক তৈরি করেছে।
কোরআনে বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর নবী বলেছেন দাড়ি সুন্নাত, টুপি সুন্নাত, নিসফ শাক পোশাক পরিধান করা সুন্নাত। আর আমার আল্লাহ বলেছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তোমরা তাগুতকে অস্বীকার করো। দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, আর তাগুতকে অস্বীকার করা হলো ফরজ। তাগুতকে অস্বীকার করা কি ফরজ। সুন্নত কাটা ফেলে দিলে, সুন্নত খুলে ফেলে দিলে পুরো মসজিদের মুসল্লি একবারে আন্দোলন। আর তাগুতর আল্লাহ বলছে তুমি তাগুতকে অস্বীকার করো, তার মানে কি তাগুতকে বিশ্বাস করা যাবে না, তাগুত মানা যাবে না। তাগুত তোমাদের ঈমানের ক্ষতিকর একটা সিদ্ধান্ত। এখন তাগুত কি? তাগুত বোঝা লাগবে তো। তাগুতটা হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করে নিজেরা পৃথিবী শাসন করে, এরাই হলো তাগুতের জাত। আল্লাহ বলছেন এই তাগুত তুমি অস্বীকার করো, তারপরে ঈমান আনো। আর বাংলাদেশ মানুষ কি করছে? হজ করে আসে কাউন্সিলর হচ্ছে, কথা বলে না? আরে হজ করে আসে কাউন্সিলর হচ্ছে। মিয়া, আমরা এই কথা কোরআন থেকে বলবো। এই কথাটা আল্লাহ বলছেন যে তাগুতকে অস্বীকার করা ফরজ। এই ফরজ যদি মানুষ বাদ দিয়ে কালিমা পড়ে, আল্লাহর ইজ্জতের কসম পৃথিবীতে যতদিন বাঁচবি একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে এখন বোঝেন আমাকে ঈমান আনা হচ্ছে। কবরের মধ্যে যাই আজকে একটা দানাদা করে আসছি আমি ভুসকুর। ওই লোকটা তো মাটি দিয়া 40 ধাপ জাতি জিজ্ঞাসা করছে ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? এখন তোর জীবন ব্যবস্থা কি ছিল? 43 দফা না 21 দফা না 44 দফা? খাওয়া নাই। আপনাকে আল্লাহ ইসলাম পাঠাচ্ছে মানুষের ব্যক্তিত্ব থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণ ভাবে চালনা করার জন্য। এই আইনের কথা আমরা বলি। এই আইনের কথা বলার কারণে তুই রাজাকারের তোকমা দিয়া সাইদিক মারলু, নিজামিক মারলু, কাদের মোল্লাক মারলু, গোলাম আজমক মারলু, জয়পুরহাটের আব্দুল আলী মন্ত্রীক মারলু, চট্টগ্রামের সাকা চৌধুরীক মারলু, গায়ে কথা কন না গা, সোবান সাহেব জেলখানাত মারলু। কারণ কে রে রাজাকার তুই দেখুছিল? আব্দুল আলিম রাজাকার, সাকা চৌধুরী রাজাকার, সাইদি রাজাকার দেখুছিল। তাহলে এই যে মারলো, এর ইস্যু হলো এরা যাতে তাগুতের বিরুদ্ধে কথা না কয়, তাগুতের বিরুদ্ধে যেন ইসলামকে কায়েম করতে না পারে। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এখন আমার ভোটের ক্যানভাস করছে, কেউ কেউ করছে হুজুর আছে আপনি প্রকাশ্যে ক্যানভাস করেন, আমরা ভেতর দিয়ে আসি হুজুর। মানে উনি এমন ভাবে আমাকে আশ্বাস দিচ্ছে যে কিছু যদি ঘটে উনি তখনই কবি বা বাঁচে গেছি, আমি ভারতে গেছেন যে। তাহলে এইভাবেই তো এই 84 বছর ধরে বাংলাদেশে এই কায়দায় চলিচ্ছে। হ্যাঁ, স্পষ্ট কথা আমার আল্লাহ কোরআনে বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আদম বংশধর পৃথিবীতে নেমে যাও,
মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না। আল্লাহর হাদাত মানলে চিন্তা নাই, ভয় নাই। কার কথা? জোরে কোনে কার কথা? তা আমরা কি আল্লাহর হাদাত মানতে পারছি ভাই? এই 54 বছর পারছি, পাকিস্তানে 24 বছর পারছি, ব্রিটিশের 190 বছর পারছি। তাহলে আপনি যতই পীর দিয়া যদি দানাদা করে নেন, পীর পীর কথা বুঝতে পারেন না? আর যদি নামাজ সারা জীবন কায়েম না হয়, নামাজ যদি না পড়ি, ও যতই কেবলার দিক করে ঢালাই দিয়ে থন, ঢালাই উল্টে পূব দিক হবি। আমরা যেভাবে চলিচ্ছি এটা আল্লাহ সাই দিয়ে দিয়ে চলিচ্ছি। মনে করছে না চোখের পানি বার করলে না, লাইলে লাইলে কানলো আর দেব, দা তো মাফ করে দিল, দা মাথাটা খারাপ। আরে যারা নতুন প্লাস আছে না, নতুন প্লাসের দুই ধার কাটা আছে, গুণা যদি ধরেন উই সারবের চায় না। আচ্ছা যেটার ধার কাটা নাই, যেটার দাঁত ক্ষয় গেছে, হাজারো চাপে ধরলে হবে। আমাকে এইটা জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ধার দরকার, সেই ধার নেই। ওই দাঁত ক্ষয়রা পিছলে হয়ে গেছে, আমরা যতই দোয়া করি চাপা দিই, কিন্তু কাম হবে না। এখন কাম হওয়ার কি বুদ্ধি? চলেন আপনাকে নিয়ে যাবো আদম আলাইহিস সালামের আগে যেটি ছিল। কোরআন শরীফ আল্লাহ তাআলা যে আয়াতটা নাযিল করেছেন, এটা আদম আলাইহিস সালামের বানানের আগে আল্লাহ কইছে। কি বলছে? ওয়াইদি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একবার আদম আলাইহিস সালাম বানানের আল্লাহ একবার কমপ্লিট ডিসিশন নিয়েছে। তখন ফেরেশতা ডাক দিয়ে কসে, এ ফেরেশতা, আমি আমার পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি, মানে করেই ছাড়বো। আল্লাহ কোনো মতামত লাইনি, করতে চাচ্ছি মানে করবই। আল্লাহু আকবার। কোথায় খলিফা বানাবি? পৃথিবীতে। কোন কোথায়? আর শব্দের অর্থ কি? জমিন, পৃথিবী। এটা কসে কতদিন আগে? কোন কোন? আদম আলাইহিস সালাম বানানোর আগে। তখন কি মানুষ কেউ আছিল? কি কি আছিল? ফেরেশতা আর জিন। আচ্ছা বলেন তো, ওখানে যখন আরব শব্দের অর্থ বলেছেন আল্লাহ ভালো করে জানে, এই কথা যখন ফেরেশতার সামনে বলবো, এরা কিছু অজুহাত দিবি। আচ্ছা আজকে যারা এখানে বসে আছেন, মেলা প্রোগ্রাম করে আসেন যে কাল সকালবেলা উঠে এই কাম করবো, ওই কাম করবো, জমির বীজ দেবো, বিটি বাড়ি দাওয়াত দেবে, নাই। আচ্ছা এই কথা কি আল্লাহ জানে না? কাল কি করবে এটা কি আল্লাহ জানে কি জানে না? তাহলে ফেরেশতার সামনে যখন আল্লাহ এই কথা বলছেন, তখন ফেরেশতারা যে বলবি যে ইউফসিদু ফিহা, এই পৃথিবীতে তারা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, নবীদেরকে হত্যা করবে, কালিমা পড়বে না, এরা সুদ চালাবি, অন্যায় করবি, পৃথিবী অশান্তিতে ভরে দেবে। এই কথা আগে আল্লাহ জানতেন কি জানতেন না? আল্লাহ ওই দিন জানে দেখে বলিছে, তুর্কের মাথা মারা লাভ হবে না, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। আল্লাহ বেশি জানে না, ফেরেশতা বেশি জানে? তাহলে ফেরেশতা যে এই কথা বলবে, আল্লাহ আগেই জানে বলেছে যে আমি খলিফা বানাবো জমিনে। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। প্রতিনিধি নয়, খলিফা শব্দের অনেকগুলি অর্থ। তার মেইন অর্থ হলো খলিফা মানে শাসক। হ্যাঁ, খলিফা মানে কি? শাসক। মানুষই বানায়নি আল্লাহ। প্রথমে কার কথা কথা? শাসকের কথা। কারণ কি? তুমি যে অজুহাত দেখালে রক্তপাত করবে, দাঙ্গা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, এইগুলি বন্ধ করার জন্য আমি কোরআন দিয়া ওই খলিফাকে আমি খেলাফত দিয়ে দেবো। জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা এই পৃথিবীতে যত নবী এসেছেন, তারই ভেতরে কোন নবীর 4 জন খলিফা ছিলেন? কোন তো? 1 সেকেন্ডে সবার মুখ দিয়ে বানান লাগবে, তাছাড়া এই আয়াত বোঝান যাবে না।
কোন নবীর 4 জন খলিফা? আমার নবীর কোন? আমার কত ভয় ধরছে? আমার নবীর 4 জন খলিফা ছিলেন। তারা কি পীরের খলিফা, কোন ডাক্তারের খলিফা? তারা কি কেসি কাপুরের খলিফা? খলিফা কিরকম কোন? আপনি খুবই তো কোন খোলাফায়ে রাশিদিন, আবু বকর কাপুর খুলে শর্ট দিয়ে দান করলো তবুকের যুদ্ধে। খলিফা মানে কি? শাসক। আর এই শাসককে আল্লাহ তাআলা 104 খানা কিতাব দিয়েছেন, আসমানি কিতাব। আল্লাহু আকবার। তারই ভিতরে প্রধান কয়টা? 4টা। আমাদের নবীর 4 জন খলিফা। রাসূল যখন পৃথিবীতে আসবেন সেটা তো বহু পরে, বহু। কিন্তু প্রথম খলিফা কে? এত খোলা কোথায়? প্রথম খলিফা কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম খলিফা। তাহলে এই খলিফা বানানোর উদ্দেশ্য কি? পৃথিবীতে শাসন করবে, আমার এই রাজত্ব কায়েম করবে। কোরআন নয়, সহিফা। আদম আলাইহিস সালামকে যে সহিফা আল্লাহ দিয়েছেন, ওই সহিফা দিয়ে পৃথিবীর জমিনে শাসন ব্যবস্থা চালু করেছিলেন। মানুষ সৃষ্টি করে নাই আগে খেলাফতের কথা। কতক্ষণ? মানুষ সৃষ্টি হয়নি আদম, তখন কত খেলাফত দরকার পৃথিবীতে। ঠিক 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আসলেন। তারা খেলাফতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে খেলাফত কায়েমের চেষ্টা করেছেন। কথা ঠিক কিনা? তারই ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর খলিফা। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম খলিফা ছিলেন, তাই না? বাবা ছিল কোনো গোটা পৃথিবীর না, বেটাই হলো গোটা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত। 4 জন আল্লাহ মানুষ পাঠাইছিলেন, 2 জন ইমানদার আর 2 জন কাফের। 2 জন ইমানদার কে কে? 1 নম্বর হলো সুলাইমান আলাইহিস সালাম, 2 নম্বর হলো যুলকারনাইন। এই 2 জনের রাজত্ব পৃথিবীর মানুষ তখন দেখেছে যে ইমানদারের শাসন কাকে বলে। ইমানদারকে সুলাইমান আলাইহিস সালাম লোক লস্কর লিয়া রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যায় যে পিঁপড়া রাস্তা ঘুরতেছে। সুলাইমান আলাইহিস সালাম কি সিগন্যাল মারছে, ওই পিঁপড়া তখন তার দাঁত থেকে রক্ষা আছে, তাড়াতাড়ি খুন্দের মধ্যে ঢোক, যে বাহিনী আসছে সুলাইমানের একজনের জীবন থাকবে না, মরে যাবো। কতক্ষণ না? যে মানুষ পিঁপড়ার কথা বোঝে, পিঁপড়া তার ভাষা বোঝে, এই মানুষ আসলে পুরো পৃথিবীর শাসক। আর একটা ছিল যুলকারনাইন। এই 2 জন ইমানদারের রাজত্ব পৃথিবীর মানুষ দেখছে। এই রাজত্ব দেখে যখন মানুষের ভালো লাগেনি, তখন আমার দেশে নমরুদ আর বক্তে নসর, এই 2 জন কি কাফের? তাহলে কাফের 2 জন, একজন নমরুদ পুরো পৃথিবীর রাজত্ব, আর বক্তে নসর পুরো পৃথিবীর কাফের রাজত্ব। কিন্তু আমাদের দেশে হচ্ছে কি, ভারতবর্ষ থেকে শুরু করে ব্রিটিশ 190, 24 হলো পাকিস্তান, বাংলাদেশ স্বাধীন 54 বছর। এই 275 বছর ধরে বাংলাদেশের কোন জায়গা ইসলাম আর আমরা চোখে দেখেছি? এখন এসে যখন আমরা বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে কোরআনের আন্দোলন, ইসলাম কায়েমের কথা বলছি, একটা মানুষ প্রথমে তো বিশ্বাসই করেনি। যারা পারবি সেই উমর কি আছে? উমর আছে কি না আছে, একটাবার খালি ক্ষমতা দিয়ে দেয়। 1 টাকা ওর তহবিলে জমা হবে না। আমির জামাত বলছেন হিসাব দিয়ে এমপি দিয়ে দেবো, 5 বছর পর যদি 1 টাকা বেশি হয় ওর হাত কাটবে। জনগণের সেবক হওয়া লাগবে। তোর মাল কামায়ের জন্য রাজনীতি আর তখন কেউ আসবে না। এখন রাজনীতি কৃষক যায় মামু কামায়ের জন্য। যত টাকা দুর্নীতি হচ্ছে এই 54 বছর ধরে বাংলাদেশে, এই দুর্নীতির টাকা যদি দুর্নীতি না করত, আমার বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া সার পাওয়া যেত। আমি রাজশাহী গতবারে মাহফিল করছি,
রাজশাহী শহরের পাশে দামকুড়া থানার। আমি বলেছি ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, যে কৃষিমন্ত্রী হবে আমার পাতারে 100 বিঘা জমি তাক দেব। তুমি কান্দা কাটাতে শুরু করে ধান কাটানা পর্যন্ত যত খরচ, কীটনাশক, হাল বোয়া, লাগান, লিরেন, তোমাকে খরচ করতে হবে। তুমি খরচ করে আসা কম যে হ্যাঁ কৃষকের টাকা লাগে আবাদ করতে। কৃষিমন্ত্রীর হাত থাকে ঢাকা, ওই জীবনে পানির নামেনি। মরদ মানুষ কৃষিমন্ত্রীর হাতে পানির নামেনি, এইরকম দৃশ্য আছে না নাই? মরদ মানুষ হলে একটা কথা হয়, মিয়া মানুষ বানাতে কৃষিমন্ত্রী। আচ্ছা মিয়া মানুষ যদি কৃষিমন্ত্রী বানায়, ওই স্যান্ডেল পাওয়ার দেয়া পেশাব করবার দায়িত্ব বলে পারো, স্যান্ডেলের তলায় ভেজে না, তাই বানাতে কৃষিমন্ত্রী। এই জাতির দুর্ভাগ্য যে কৃষকের অর্থ, কৃষকের সম্পদ, কৃষকের খাটাখাটনির রেজেক্ট দিয়ে তামাম বাংলাদেশে কোটি কোটি মানুষ ভাত খায়। যারাই কৃষকের তৈরি করা চাউলের ভাত খায়, তারা একদিনও সংসদে কয়নি যে এইগুলির দাম কমাতে হবে। আমি এইবার ধান লাগাচ্ছি টিউনেশিয়া ফসফেট, 2500 টাকা দিয়েও আমি পাইনি। মরক্কো আর মিশর দিয়ে আবাদ করছি, যে সার পানি ভিজে তুলে মাটির ঘর যদি লেপা যায় সেই কালার হয়। কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মন্ত্রী কৃষকের একটা কথা বলে না? এই বাংলাদেশে যদি আল্লাহ ইসলাম বিজয় করে, কমপক্ষে যে কয়টা বিভাগ আছে সেই কয়টা বিভাগে প্রথম হবে সার কারখানা তৈরি করতে। আমি বলেছি সেদিন ঢাকাতে, আমরা সার কারখানা তৈরি করার জন্য কেন্দ্রীয় নেতাকে বলেছি যে সারের মিল দরকার, কারণ এই জনগণ সবচেয়ে কষ্ট পাচ্ছে কৃষিজাত দ্রব্য উৎপন্ন করার সময়। ওর খেলে বেতন বাড়ে, অফিসার খেলে বেতন বাড়ে, সব বাড়ে। প্রশাসনিক কর্মকর্তারা যত আছে তারা 114 টাকা দিয়ে 8 কেজি চাউল, 8 কেজি ডাল, 8 লিটার সমেল, তারপরে কত কি চিনি পাচ্ছে। এই কথা কন, আমাকে টাকা খায়া তুই কোন সাহসে দিনের ভোট আটক দিল রে? এ মানা, এই কথা কন। ওই দেশ এখনই আছে, প্রাইমারি মাস্টার করছে ভাই না আল্লাহর আইনের পক্ষে কথা কন্যে করছে, ভাই আমরা সরকারি লোক, তুই সরকারি হতো দিনের ভোট আদর দিতে আমাকে কছিল। কথা কন্যা কাম নেই। সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা প্রাইমারি গানের মাস্টার দিবি। আমরা প্রতিবাদ দিছি, খবরদার। অনেক আলেমুলা বাংলাদেশে আছে, যুবকেরা আছে, কামেল পাশে ছাত্র মাদ্রাসা প্রাইমারি দাও, 2 জন করে মৌলবি দাও। এই দেশ ভালো করতে গেলে 5টা বিষয় সংস্কার করতে হবে। কয়টা? 5টা, যেটা রাজত্ব ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। 5টা বিষয়, তারই 1 নম্বর হলো শিক্ষা খাত। আজ থেকে 20 বছর পর এই বাংলাদেশ জান্নাতের টুকরা বানান যাবে। আজ যে 6 বছরের সন্তান প্রাইমারি যাচ্ছে, 5 বছর পড়বে 5 পর্যন্ত। ইসলামের সিলেবাস কায়দা আমপারা দিয়ে 5 বছর পড়া হলো, ও হাই স্কুলে দেওয়া হলো, 5 বছর পড়লো, আরেকটু শক্তিশালী সিলেবাস দেওয়া হলো। 5 বছর পর ম্যাট্রিক পাস করলো, ইন্টারে যখন গেল 2 বছরে আরেকটু শক্তিশালী সিলেবাস। এরপরে অনার্স ছিল 4 বছর, তাহলে 10 আর 2 12, অনার্স 4 বছরে বাংলাদেশের ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি, পর্দা, আইন, বিচার ব্যবস্থা যদি অনার্সে 4 বছর পড়ানো হয়, এরপরে 2 বছরে এমএ পাস হলো, তাহলে 12 আর 4 কত হয়? আর এমএ 2 বছর, 18 বছর। এমবিবিএস পাস করলে যদি 18 বছর পর তুমি ইন্টার্নি করাও, এই কথা বল না, তুমি ইন্টার্নি করাও, তাহলে এমএ পাস যখন এই ছাত্রগুলো করবে তাদেরকে বেতন দিয়ে 2 বছর আমরা ইন্টার্নি করাবো। ইন্টার্নি করার পর আমরা ওই ছাত্রকে চাকরি দেব। দেখা যাবে পুরা বাংলাদেশ জান্নাতের মতো পরিবেশ সৃষ্টি করতে গেলে 20 বছর ছাড়া সম্ভব নয়।
আমরা 5 বছরও পারবো না। যদি আমাকে ক্ষমতা কেউ দেয়, আপনারা যদি দেন 5 বছরে পারা যাবে না, 20 বছর টাইম লাগবে। তখন তো আমি মরে কবর চলে যাবো। তখন খালি কবিনের যুক্তিবাদী কছিল আরে দেখাতে সাইদি করছে। আচ্ছা সাইদি সাহেবের একটা কথা কি দুগুদি হচ্ছে, এই যে সিরাত মাহফিল যখন শুরু হচ্ছে, হুট করে মোবাইল একদিন টিপে লাগে দেখি ওই ওই সাইদি সাহেবের একটা সিরাত মাহফিলের বক্তৃতা আছে। তখন সাইদি সাহেব উনি বলছেন যে আমার এত বড় ক্ষতি তারা করলো, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে দাও। এগুলো চিৎকারে ইসলাম কায়েম হবে? এই ধরে কথা ঠিক কিনা? আমরা বক্তৃতা করে ফাঁসি তুটবো আর আপনারা বলা খাবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের লোকজনকে গত কয়েক বছরে যে ভাই শক্তি নিয়েছিলেন তার চেয়ে 4 গুণ শক্তি বাড়াতে হবে। উনি বলেছেন যারা আমার এত বড় ক্ষতি করলো, জাতির সামনে তাদেরকে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দাও। হাসে ইন্দুরের খুন পাবো না, হাসে উত্তর দিকে কালো মেঘ হাসে। বাচ্চা থাকতে করছে না বা কিবেন করিছে, এখন মরার পর করছে আল্লাহর ওলি বারে। তে তুই বাচ্চা থাকতে করলু না গা? ওরা জানে বাচ্চা থাকতে করলে মোট মাস তো ওরই পথে ঘুরলো হয়নি। ভারতের থেকে বুদ্ধি নিয়ে আসে, জেলখানার থেকে ভুয়াবাজি করে বার করে যা ইঞ্জেকশনের ভেতর পয়জন দিয়ে শেষ করছে। মুদি কয়া দিছে যে তুর্কির গদি কোনো নাই, মেলা দিন আগের গদি চলে গেছে বুঝছেন। আর্মি পুলিশ একদল কথে না একটা পাঁচি পরে যাচ্ছে, পিঠ দিয়ে হালান দিয়ে কয়দিন আঁকা দেয় কথা বলে রে। এই বাংলাদেশের মসনদ অনেক কয় মাস আগে পরে দেওয়ার লাগিছে। পুলিশ বিডিআর আর্মি ওরকের পক্ষের দ্বারা ছিল ওই গোপালগঞ্জের ওরাইঙ্গার ধরে আছিল। ধরে থাকতে ওর হাগা নাই, পায়খানা নাই, কিচ্ছু নাই, খাওয়া নাই, কতক্ষণ পাঁচিলিয়ে থাকবি রে। ওরা যখনই সরে যাবি তখনই তো তোর ক্ষমতা থাকবে না। মোদি কয়া দিছে তোরা যদি সাইদিক জীবিত রেখে ক্ষমতার থেকে নামি, প্রথম দিনই বিপ্লবী সরকার হবে। 35 দিনের মধ্যে বাংলাদেশে কয়েক লাখ লোক ধরাশায়িত হবে। ঠিক আমরা কারো বিরুদ্ধে কম না, কিন্তু কথার এলে ঐতিহাসিক পটভূমি আছে। বহুদিন তুর্ক হেল্প করছি কিন্তু জাতির কল্যাণ হয় নাই। এটা আমার এই মান্নান ভাইয়ের 2 বেটা, একটা গাবি আছে আর 3 বিঘা সম্পত্তি আছে। বা ই মরে গেছে আর 2 বেটা বাঁচালেছে, 1.5 বিঘা করে জমি বাঁচালেছে। এক গাবি আছিল, দুধ হয়, বাপে কয়া গেছে বা এই গাইটার দিকে নজর দিস, খিলের ভালো করে বাঁচবি না, দামও কমবি না, দুধও হবে। জমি বাঁচালেছে, কিন্তু ভাই হলো 2টা। বড় ভাই খুবই চালাক, এত চালাক, আর ছোট ভাই না অবধ। কথা ভাই বাপে কয়া গেছে রে না খেলে কোনো গরু বাঁধে যাবি, তে গরু যখন তুই বাঁচে লিবার চাচ্ছ তাহলে দড়ি লিয়াই, দড়ি লিয়ে এসে লাখের মাথার থেকে নেদের গোড়া পর্যন্ত মাপ দিছে দিয়ে ওই দড়ি আবার ডবল করছে, মাপ যাতে কম বাড়া না হয়। ডবল করে দেখে লাখের থেকে আসে পেটের মধ্যে শুনতে পড়ছে। করছে ভাই তোর হচ্ছে আগা ধাক্কা, আমার হলো পাতা ধাক্কা। ওই পাগল করছে কি অনবরত ঘাস কেটে খিলেতে ওর পাও ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা নিয়ামত যে যদি কোনো মানুষ যদি অবোধ হয়, বুদ্ধি কম হয়, ওদের স্ত্রী হয় চালাক। রাত্রে এখন সুবের কাছে স্বামী পাকু হয়, পচা পচা গন্ধ বাড়াচ্ছে, ওই বউ করছে পাগল তুই মলু যে ঘাস কেটে। কোথায় কে ভাই কতে গরু খেলে লাগবে না, দুধ হচ্ছে কি হচ্ছে। কোথায় পাগল তুই খাচ্ছি দুধ, তুই খিলে মরুচ্ছু আর ওই দুধ বেচিচ্ছে আর খাচ্ছে, অতএব কি করা লাগবে? কোথায় করা লাগবে কি কাল সকালে উঠে কবু গায়ে ঘামা কাটিয়ে বাঁচে দি, আমি ঘাস খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি শুকিয়ে ঘুটে ওই লিয়াতে চা লাগ দিয়ে বেঁচে বেঁচে হাট করে খাবো। তখন বড় ভাই চিন্তা করছে খেরে এই বুদ্ধি আর দিল খেরে।
অবধ স্বামী যদি স্ত্রী ভালো বুদ্ধি দেয় ওকে মারে ফেলে দিল ওই রাস্তার থেকে সরবে না। ও বলছে ভাই তোকে 1 কেজি করে দুধ দমুনি আজ থেকে, বলছে আমার দুধ লাগবে না, তুই বাঁচিয়ে দে। কথা কথা রে পাগল। তখন তখন ওই কাটিয়া ভাগ করে নিচ্ছে। আচ্ছা কাটিয়া ভাগ করে না, আমরা খালি এই 54 বছর ধরে ক্ষমতা দিয়ে দিয়ে দেখেছি আমাকে এই ঘাস খ্যার খোল ভুসি এগুলা খিলে খিলে আমরা ওরকম তাজা করি, ওরা খালি ওই ঢাকা দিয়ে দুধ খায়। আর আমাকে কয় ইনশাল্লাহ আগামীতে রাস্তা হবে, ইনশাল্লাহ জাতির কল্যাণে আমরা কাজ করছি। এই কয়েকদিন আর থাকবি মানুষ রাখবি, এই জন্য আমরা দেখি আমরা খিলে মর্মুখেরা এখন কাটিয়া বাঁচা লিছি করছি করছি গা। এই 5 আগস্টের কয়েকদিন পর এক নেতা করছে দিয়ে 10% ভোট পাবো, তাই আবার লাফাচ্ছু 10টা করে ভোট পাবো শতকরা। তোরা তো মাথা ব্যথা খা, তুই তো ক্ষমতা যে নেতারা কলো স্বাধীনের পর থেকে 88 সন থেকে রক কাটা পাও কাটা হাত কাটা পার্টির বিরুদ্ধে সংগ্রাম করে আসতেছি, এই বক্তব্য দিচ্ছে। সেদিনকে তখন নমিনি পাচ্ছে না, তখন ভ্যানত বসে করছে কাপুনের কাপুরলে আন্দোলন কর্ম। তুই হাত পারি পারিস না, বিএনপির লোকেরাই কথা তোকে নমিনি দেওয়া হবে না, তুই হাত পারবি না, তোকে দিয়ে কি হবে? কথা গান জাতি বুঝা পারছে। আর গরু ওইভাবে রাখবো না, কাটিয়া বাটিয়া নেবো। আমি যা খেলাম ও 5 দিয়ে ঘুটা বাড়াবি, শুকা শুকা 4 লাখ বিক্রি দেবো। বুঝতে পারছেন আপনি? আপনি কি খালি খিলেনের দায়িত্ব? দুধ খাচ্ছে আর আমরা খিলেচ্ছি, মাথা গরম হতে না। যে কাম হচ্ছে ঢাকা 30 জনের বিরুদ্ধে মামলা হচ্ছে, 15 জন চলে গেছে, 15 জনকে অ্যারেস্ট করছে, একজন পলাছে তারেক সিদ্দিকী। আরে আমরা যখন শুনেছি ইলিয়াস সাহেবকে হত্যা করা হয়েছে, আহসানুল্লাহ হত্যা করা হয়েছে, আমরা আন্দোলন করেছি। কতখানি পাষণ্ড হলে এই তারেক সিদ্দিকী নাকি ওই সেনা কর্মকর্তা ইলিয়াসের পেয়ার সিরা ভুঁড়ি বার করছে করে, ওর মধ্যে ইটা দিয়ে সিলাই করে নদীর মধ্যে ফেলে দিয়ে, শুনলি তোমার মরে যাবি রে। আরো 7 মাস আগে ভোট হয় বাংলাদেশ, পুরা বাংলাদেশের আমি বলেছি যত রাজনৈতিক দল আছে আমরা সবাই মিলে ভোট করা বাংলাদেশে একটা গণতন্ত্র কায়েম করতে চাই। কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারিনি ভাই, মাথা লাকড় টিপ দিলে দুধ বাড়াবে এগুলো নেতা আমার কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই ভাই এই যে কোরআন শরীফ মেলে দিছি, তুমি পাশে থেকে কও আর আমি শুনে শুনে কমো, দেখবো আর পাশে নেই কে দেশকে তোকে ইজারা দিছি, তোর খাওয়া তুই খাবো, আমার খাওয়া আমি খাবো। কোরআনের পক্ষে কথা বললে কেন ফাঁসি হবে? আর আমার জামাত শিবিরের লোকের কথা ওদের আগ্রি কথা করছে, কারণ কি মিছে কয় আমরা শহীদ হবো, কেন মর মুখে ওরা করছে। তোরা যেহেতু শহীদ হবার যাচ্ছ সেই দিকে দুর্গম মারিচ্ছি কথা বলে গেলে আল্লাহ কথা না, তুই আগে মারবু তারপরে মরবু। কত আগে মারে আবার কথা বলে রে। এ আল্লাহ কি কথা, আগে মার তারপরে মর। তুই কি সব করবে চালু এই মরার জন্য ওরা সুবাদে এরকম ফাঁসি দিলে এরা যখন জান্নাতে যাবি তাহলে আগে ভাগে যাক, কে দেয়া যে সাপ হচ্ছে
আর যদি সাইদি সাহেব বেঁচে থাকতেন, নিজামী সাহেব বেঁচে থাকতেন, মুজাহিদ সাহেব, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা যদি বেঁচে থাকতেন, এই চালবাওনা হতো না। বিপ্লবী সরকার কায়েম করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাইদি সাহেব হয়ে যেত। আমার চা আছে, গাড়ি টানে নাকি? আলেম ওলামা যেখানে খবর না, আলেম ওলামা যেখানে ফতুয়াবাজি সেখানে খবরদার। আমি সেদিন এক জায়গায় গেছিলাম প্রোগ্রাম করবে, গাবতলি আর সারেগঞ্জের চিফের, গ্রামের নাম কল্যাণপুর। আমি বলেছি আমি যখন 1968 সনে ক্লাস 4 এর ছাত্র, তখন আমরা পড়েছি শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আজকে 2025 সালে প্রমাণ হয়েছে, 24 সালে প্রমাণ হয়েছে, 23 সালে 22 সালে প্রমাণ হয়েছে মৃত্যুদণ্ড। কতক্ষণ লাগা? শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যে মাদ্রাসার হাফেজদেরকে আমরা পাগড়ি দিই কমিটির সহযোগিতায়, ওই হাফেজ মদিনা ভার্সিটি, আজহার ভার্সিটি আর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় পড়ে আছে। ওই কোরআনের কথা তখন বলে, যারাই পাগড়ি দিল তারাই ধরে লেদা জেলত তোলে। তাহলে বোঝা যায় শিক্ষার জাতির মেরুদণ্ড নাই, শিক্ষা হচ্ছে মৃত্যুদণ্ড। কোরআন হাদিসের কথা বলে আমরা শেষ করে পারি না, আর ওরা ঈমান আনে মুসলমান হয়ে দাবিদার করে কি কি কথা করতে শিখলে শুনবারই যে কয় না। একজন কত বছর বলল খেলা হবে, আমরা খেলার জন্য হুইসেল লিয়া রেফারি নামিছি, ওইটা কই মাঠও নেই। এগুলা কথা হলো গেরা। একটা কথা বলার, ওরা বলেছিল যে আমরা ক্ষমতা গেলে মদিনার সনদে দেশ চালাবো। কিসের সনদে? মদিনা। মুয়ার দর ঠিকই আছে, না খালি মন নিচে হর্ষকর দিয়া মুদির সনদ। আমি ডক্টর ইউনূসকে বলেছি, কোন সাহসে তুমি 1000 টন ইলিশ দিলে? কোন সাহসে? আমি যশোর গেছি, মাইক্রো ভাড়া করে গেছি ইলিশ মাছ কেনার জন্য, 1800 টাকা কেজি কিনে আনছি। ফত্তালি বাজার আমি কিনেছি 2300 টাকা কেজি, চাঁদপুরে 2700 টাকা কেজি। তুমি কোন সাহসে ভারত কেন তুমি ইলিশ দিলে? তার জবাব নেব আমরা। তাও কি 1.5 কেজি 2 কেজির ইলিশে কি? আল্লাহর কি কুদরত দেখেন। কোনদিন চিন্তা করে না মানুষ, বঙ্গোপসাগরের একটা সীমানা আছে, কোনো বাঁধ নাই, নেট নাই, ঘেরা নাই, কিচ্ছু নাই, একটা সীমানা, এই পর্যন্ত ভারত, এই পর্যন্ত বাংলাদেশ। আল্লাহর ইজ্জতের কসম, একটা ইলিশের মাছ ওই ভারতের সীমানার পোনা ছাড়ে না, ডিম পারে না, একটা মাছও ভুলে যায় না। বাংলাদেশ ছাড়া, এই সীমানা ছাড়া ইলশা পায় না। যদি ইলশা একই বঙ্গোপসাগর, পান নাই, দেওয়াল নাই, নেট নাই, তাহলে ওই দিক যাবে না। মাছও আল্লাহ কচ্ছে খবরদার, ওর কেড়ে ওই ধোঁয়া খাবার যায়। তা কি কর, আমি যা দিছি কেউ তা দিতে পারেনি, তুই তো ঠিকই দিছি, কিন্তু রক্ষা নাই। জাতির বুঝতে হবে রাজনীতি কারে বলে, খেলাফত কারে বলে। আমি খেলাফত বলতে বলতে অনেক দূর এসে গেছি। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ মস্তিষ্ক দেয় বোঝার জন্য। আল্লাহু আকবার। আসুন আবার চলে যাচ্ছি। আল্লাহ এই পৃথিবীতে কি কায়েম করবেন? রাজত্ব কায়েম করবেন। আল্লাহ পৃথিবীতে কি কায়েম করবেন? এই পরিকল্পনা কতদিন আগে? আদম আলাইহিস সালামের আগে। তাহলে খেলাফত হলো, এই খলিফা সৃষ্টি করবেন রাজত্ব কায়েমের জন্য। উনি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাতে 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 পাঠাতে
শেষ ঈসা আলাইহিস সালাম যখন পর্যন্ত শেষ হলো 570 বছর পৃথিবীতে একজনও নবী নেই। বনি ইসরাইল জামানার ইহুদিরা একদিনে 43 জন নবীকে জবাই করছে। ইতিহাস জানেন আপনি কয়জন? 43 জন নবী জবাই করছে, পারে ফেলেতে জবাই করছে একদিনে। তারপরে আসলো ঈসা আলাইহিস সালাম, ওনার আসমানে উঠানোর পর 570 বছর নবী নাই, সর্বশেষ নবী আমাদের আসলেন, পৃথিবীতে আসলেন। প্রথম একটা আয়াত নাযিল করছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। আল্লাহ মসজিদের কথা বললেন না, রোজার কথা লয়, যাকাতের কথা লয়, হজের কথা লয়, জিকিরের কথা লয়, কিচ্ছু নয়। প্রথম কথাই কথা, বান্দা তুমি পড়ো, পড়া তোমার জন্য ইবাদত। জোরে বলো আল্লাহু আকবার। পড়া ছেড়ে দিছি। এই পড়ার পর আল্লাহ রাসূলকে আস্তে আস্তে আয়াত নাযিল করে দেয়। এক জায়গায় যা বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম হলো খেলাফত, মাঝখানে আছে ইবাদত। কতক্ষণ? তাহলে খেলাফত আর ইবাদত কি? আল্লাহর এই কোরআন নাযিলের উদ্দেশ্য খেলাফত ইবাদত, নবী প্রেরণের উদ্দেশ্য খেলাফত ইবাদত, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত খেলাফত। আর কোনো কথা নাই, পুরো কোরআন এই খেলাফত আর ইবাদতের উপর চলতে হবে। মানুষ সৃষ্টির আগে রাজত্বের কথা কে বললেন? তাহলে বলেন তো, আপনার নাঙ্গল ছিলেন ভাই, এই নাঙ্গল গরু দিয়ে হাল বন্নে, নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, দোগল লাগে, মুঠা লাগে, ইস লাগে, স্টার লাগে, লাগে কি লাগে না? হে ভাই এদিক টাকান, এদিক টাকান, কি কোন কি কোন ও সাইডে তুলে নিয়ে দেবেন, বলছেন কেটে আপনি কারোর সাথে কথা, আপনি কথাটা বোঝেন। এই কথাই কি হচ্ছে মনে করেন, এই কথা যদি বুঝতে পারেন আপনার জীবনের সব গুনাহ মাফ। এটা কোরআনের বক্তৃতা হচ্ছে, এটা গাঁজাখুরি কিচ্ছা করছি না। এই দুনিয়ার পরিস্থিতি আর কোরআনের নাজিলের কারণ এটা মিলে যদি যায়, আপনাকে মনে করতে হবে এটাই হলো নাজাতের পথ। এখন নাঙ্গল বানাতে জোয়াল, ইস, ইস্টার, ফাল, পাশি, দোগর, মুঠা এইগুলি লাগে। আচ্ছা, কেউ যদি বুদ্ধি বেশি হওয়ার পর মিস্ত্রিগঞ্জে নাঙ্গল বান্ধাবেন, তখন করছে ভাই নাঙ্গল তাড়াতাড়ি বান্ধে দাও, তখন বান্ধাবেন করছে ফাল আনছ, পাশি আনছ, করছে না আমি বহুদিন হলে দেখছি ফাল পাশি নাঙ্গল বানান, আমি এইবার ফাল বাদ দিয়ে নাঙ্গল বানাবো। তাহলে মিস্ত্রি কি কবি? মিস্ত্রি বলবি আমি মিস্ত্রি দা জানি, তুমি তা আরে ফাল ছাড়া নাঙ্গুলি হবে না। শক্ত মাটি হাল বার গেলে হয় নাঙ্গলের দোষী ভাঙ্গে দেবি, না ক্ষয় বেশি দেবি। তোকে বুদ্ধি কে দেশে করছে না, তুমি বান্ধে দাও। তাহলে ওর কি ওই বুঝ ঠিক? তাহলে আল্লাহ যে ফার্স্টে কইছিল যে আমি খলিফা সৃষ্টি করব, ফেরেশতারা কইলো না এরা মারামারি করবে, হানাহানি করবি। আল্লাহ মনে মনে জানে যে না, রাজত্ব যদি কায়েম হয়, চুরি করা তো দূরের কথা, মালদারের বাড়ি পাহারা দেবে চোরের আছে। 5টা গ্যারান্টির পর বাংলাদেশে একটা মানুষও চুরি করার থাকবে না। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর একটা মানুষও চুরি করবে না। বসে থেকে খাবার ফেলে কে যাবি চুরি করবে, কে যাবি গোয়েন্দাগিরি করবে? এই কথা কোন না? এই 5টা গ্যারান্টি কোরআনে আছে, কেউ দিবনি, জীবনে একটা সরকার দেয়নি এই দেশে। এই কথা আমরা কই, তোরা তাই পারবো, মরদ খুবই হচ্ছে নি, তোরা পারবো কি পারবো না, তুই দিয়ে দে। আমরা জেতা থমু মানচকরে পাগল। প্রত্যেক বাড়ির অমুসলিম যারা আছে বাংলাদেশে, ওরকম বাড়ি প্রতি যে কয়টা মানুষ, সেই কয়টা মশারি টাঙ্গে দিয়া আমরা বাড়ির দিয়ে শুয়ে থাকবো। হিন্দু করে করতে দিয়া তোরা থাকে পারবো দেশত? আমাকে দেখো হুজুর কি আপনাকে কথা শুনে তো আমরা এবার ঝাড়িয়া মারবো ভোট, তো কি হচ্ছে আমাকে কি দেখবেন? দেখা তোর বাড়ির ঘরত যা মশারি টাঙ্গে থেমে আসবো। গায়ে গায়ে 2 জন করে পুলিশ দেবো আমরা, ক্ষমতা টিকানোর জন্য পুলিশ দরকার নাই। পুলিশের ক্ষমতা হুইসেল নিয়ে না, আদান পড়বি গোটা গাঁও তুই হুইসেল মারবি। কে তুই খাবার দিচ্ছে সরকার, তুই ঘরের মধ্যে বসে আছিস? যাই ইমানদার নয় থাক বাবা, তুই এরই বসে থাক, কোনো টেনশন করিস না, ওরা নামাজ পড়ে আসুক, ওর সাথে গপ্প করিস। কি ভাই
এগুলার কথা কবে না, খালি কবিতে বাংলাদেশ গরিব, তুই এত টাকা কোনটি বাঁচল? ফ্রিজের মধ্যে টাকা, চাউলের হাড়ার মধ্যে টাকা, বাস্করের টাকা, ব্যাংকর টাকা, ইটি টাকা, সিটি টাকা, 70 লাখ টাকা মানিক কালা মানিক তুলিয়ে দেবার লাগছিল। ক্যাঙ্কা পিঠে তোর টাকা নিল রে, উনি আবার নিয়ে করে কয় আমি সাইদিক ফাঁসি দিচ্ছি, চৌকিকে করে কয় সাইদিক ফাঁসি দিচ্ছি। এখন তুই কলার পাতা শুয়ে দিকে কথা কয়। এগুলো হচ্ছে আল্লাহর আইন না মানার কুফল। আল্লাহর আইন যে কি আসুন, তাহলে নাঙ্গল ফাল ছাড়া তৈরি করা সম্ভব? তাহলে ফাল ছাড়া যেরকম নাঙ্গল অচল, নাঙ্গল ছাড়া ফাল অচল। তে ইবাদত আর খেলাফত কে পাঠাছে? তে ইবাদত যদি না থাকে, খেলাফত যদি থাকে, ইবাদত অচল। আর ইবাদত আছে, খেলাফত নাই, ইবাদত অচল। এই জন্য আমাদের খেলাফত আর ইবাদত অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মানুষের নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি, কথা দেখি না? রাষ্ট্র শক্তি ছাড়া তাবলীগের লোক, জামাতের লোক, পীর সাহেবের লোক, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম যদি বক্তৃতাতে নামাজ হতো, তাহলে মসজিদের মুতাল্লিগুলিকে মসজিদে ফজরের সময় পাওয়া যেত। আল্লাহ বলছেন রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করবে, জোরে কর আল্লাহু আকবার। কোনদিন রাষ্ট্র শক্তি কথা নামাজ কায়েম করো? এ ভাই কত মুরব্বী কথা শুনছেন? বক্তৃতা ভাতাবাদি করে খালি মুলবির টাকা দিয়ে পকেট গরম করছু। কারণ আমার আব্দুল সালাম আব্দুল্লাহ আলামিন এই বক্তাগুলা লিস্ট করে ঢাকা টেলিভিশন সেন্টারে প্রতিদিন রাত 8টা থেকে 2 ঘন্টা বক্তৃতা করানো হবে। আপনার ভাত খা সিয়ারত বসে থেকে টিভির পর্দার বক্তৃতা শুনবেন। কিছু কাছে কুয়ার মধ্যে বসে থাকা লাগবে না। আপনাকে চিকিৎসা করেছি, আপনারা আমাকে টাকা দিচ্ছেন না, কর্তৃপক্ষ করছে কোন ধমনি বা টাকা হুজুর এনে কালেকশন করেন। এই ভিক্ষাই ইসলাম খাসে। একটা ভিআইপি মসজিদ, মডেল মসজিদ, ভিআইপি মসজিদ যারা জনগণ তৈরি করেছে, এগুলো মসজিদে ভালো ধরনের ইমামতি করে। শুক্রবারের দিন 5 ওয়াক্ত নামাজ হয়, হাটের দিন যেটি জুম্মা, এনা মানুষ বেশি দেখলে বিয়ের দিন এনা মানুষ বেশি হচ্ছে। ইমাম খালি মনে করছে সালাম ফিরায় মোকামো মেহরবানি করে কোটাটা ছেড়ে দিবেন। গাও যে আমার খেপে যায়, বুঝছেন? কে নামাজ পড়ে উঠে দি ভিক্ষার কথা কবু করে। কি নির্লজ্জ কামলায়! আমি দেখেছি কতগুলো আমার বাহার দিয়ে কোটা আগে দেয় ঘৃণা করে। 5 টাকার একটা লোট উঁচের থেকে ফেলে দিয়ে ঠক করে ওঠে, কয়েকজন ডানে ভাই কয় ভাই শুনে বাজু মান্নান ভাই। 52 দিন হচ্ছে জুম্মার নামাজ, বছরে 52 দিন 5 টাকা করে গুণ দিলে 260 টাকা হয়। এই 260 টাকাতে তুই বেহেশতে কিনবো? তাহলে আচ্ছা দিয়ে আমার রিলসে কিনলে নিব। কথা কি তুমি তো মসজিদের পিয়ন, তুমি মসজিদের ডিসি, তুমি কেন ভিক্ষা যাবে? সালাম ফিরানোর পর ইমাম তখন আস্তাগফিরুল্লাহ কয় না, আল্লাহু আকবার কয় না, উই সালাম ফিরে কয় মেহেরবানি করে ডান দিকে কোটো আছে স্যার মনে থাপ্পড় মারি কান। বদমাইশ তো কে কথা রে? কে একটা এলাকার যতগুলো মানুষ আছে 1000 করে টাকা বছরে একবারে জুম্মা দিয়ে যাবো। 300 ঘর বাড়ি আছে, 300,000 টাকা দেবো, তার কত হয়? 3 লাখ টাকা এক বছরে জমা হবে। তারই জন্য কত কোটিকার আত্মীয় স্বজন আছে, বিয়ে বাড়ির লোক আছে, ওর থেকে এখন কোচর মতন করে আমার কাছে একদিন খুচরা টাকা নেই ভাই, না আমার 500 টাকার লোড দিয়ে দিচ্ছি। এই সেদিনকে দিচ্ছি 500 টাকার লোড, খুচরা টাকা নাই, ওটি ভাঙিয়ে দিবি কে? তাকে এই শুক্রবারে চান্দর খোলা আমার এক বিয়ের বেটার সোনাত হবি, আমার দিছে দাওয়াত, জুম্মাত বক্তৃতা দিচ্ছি, ফাটারে বক্তৃতা, ওটি সব নেতারা ছিল, কতি এলাকায় দখল করে থুয়ে গেল রে। এখন জুম্মার নামাজ সে ফার্ম ফিরে পর করতে যাচ্ছে, পকেটে হাত দিয়ে কিছু নেই, 500 টাকা লোট ছিল দিয়ে দিন চলে যাও। ওরি জন্য না দিই কবি হুজুরা দেয় না রে, খালি লেয়। আমি রাজত্বর কি দরকার আমি বুঝা দেবো, কি শুনতে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
সংসদে জালো বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, আদমদিঘির মুসলিম, চৌমুহনীর মুসলিম, লিল্লাহে তাকবীর। আচ্ছা এইভাবে যদি আমাকে আজ 60 বছর হলে কথা খবর দিল সবার, তাহলে মানুষকে আরো বুঝলো না। আমাকে করছে হুজুর মেলাবার ভোট দিচ্ছি, একবার 10টা, একবার 18টা, আর একবার 3টা। আপনারা কি করে পারেন? আমি ঠিকই করছি, তুই শোন, পল্লী বিদ্যুতের লাইন কুমিন দেখাতে তুই জানিস? করছে কে? আমি খালি গরিব মানুষের খোলার ধার দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গেছে, একটা ধনী মানুষের টাকার উপর দিয়ে কারেন্টের লাইন যায়নি। একটা গরিব মানুষের জায়গার উপর দিয়ে কারেন্টের পুল ছাড়া ধনী মানুষের যায়নি। তাহলে কোন তো এই কারেন্টের লাইন গেছে, ওই জানে যে কারেন্টের লাইন হবে। ওই 10 বছর আগে গাছ লাগাছে ইউক্যালিপটাস, গাছও বড় হচ্ছে, লাইনও গেছে। পল্লী বিদ্যুতের আসে পরে কি বছরে 2 বার করে মাথা কাটে, কাটে না? হ্যাঁ মাথা কাটে কি কাটে না? 2 বার করে মাথা কাটলে দেখা যায় একটা করে ইউক্যালিপটাসের গাছের মাথা 12টা 14টা করে খালি ডালের গোড়া ইঞ্চা আছে, ওটি খালি ফিসকো আর সারক ভাষা করছে। আমি দিব্যি চোরে দেখেছি। এখন একটা গাছ যদি বছরে 2 বার কাটে, ওর ডাল পাড়া বড় হবে মরবি গন্ধ। এখন 54 বছর থেকে এই 24/5 এই আগস্ট পর্যন্ত যাই ক্ষমতার গেছে তাই জামাতের বিরোধিতা করে তোকমা দিয়ে রাজাকার, জঙ্গি, তালেবান, সন্ত্রাসী, এই ইডা উডা তোকমা, সাইদি, গোলাম আজম, বাংলার ইহুদি, মৌদুদি, আব্বাস আলী খান, এই জামাত জামাত জামাত, এই করতে করতে ওর মুখের দাঁত পড়ে গেছে। এই কথা বল না, তাহলে জেল জুলুম সব করে ওরা খালি থামাছে জামাত যাতে আগাবেন না পারে। পল্লী বিদ্যুতের লোকজন লাইনের নিচ দিয়ে গাছ কাটে, আর সরকার এসে ইসলাম কাটে। আমরা এতদিন ইসলাম তো কিছু দেখাবার পারিনি, খালি গাছের লাগান খাড়া আছেন, ইঙ্গা খাড়া আছি আমরা 3 জন আর 2 জন দিয়ে কি কর্ম? সংসদে কি আছে জানি, ওগুলো তো পড়েননি, ওগুলো আমরা ফটোকপি পড়েছি। সংসদ সংবিধান আছে, কোন দল যদি 25 জন এমপি পায় তাহলে ওটি আইন উত্থাপন করতে পারবে, আর যদি 25 জন আইন উত্থাপন করে সেটা যদি ওই দেশের সরকারের দলেরা যদি রিজেক্ট করে তাহলে 200 জন এমপি ছাড়া কিয়ামতের আগে আর আইন তোলা যাবে না। ওই জন্য আমাদের লোকজন আইন উত্থাপন করেনি, কারণ যদি রিজেক্ট করে এই দেশতে আর কিছু করা যাবে না। আর এরা করছে কি করল? কোরআন শরীফ একটা সংবিধান, এটা হলো আল্লাহর সংবিধান, প্রত্যেক বাড়ি বাড়ি 6টা করে আছে। আর বাংলাদেশের সংবিধান ডক্টর কামাল একটা নাস্তিক লিখে দিয়ে গেছে, ওটা ওই ঢাকাতে এমপিরাও কোনোদিন পড়ে না। একটা মহিলা মেম্বার, মহিলা এমপি পরীক্ষা বানান করে সংসদে এমপি হচ্ছে বানান করে পড়ার জন্য। এখন আবার করছে না জামাত যেগুলো এমপি দেশে, একটা এমপির সামনে ডাক্তার আর ডক্টর ছাড়া নাই, অধ্যাপক ছাড়া নাই। গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের যত এমপি আছে এত বড় শিক্ষিত লোক অন্য কোন দলের নাই নাই না। কি বহু প্রধানমন্ত্রী দেখেছি বিদেশে যায় ইংরেজির ভাষণ দেয়, বাংলাদেশ ইংরেজি লিখে নিয়ে যায়, ওটা নিচে ধরে, সেদিন মিডিয়া ধরা পড়ে না। আর ডক্টর দেখেছি কি মরদ, খালি জাতিসংঘের ভেতরে ঢুকিতে মোট খারাপ হবে, আর ইংরেজি মনে খালি কবিতা পড়িচ্ছে। তাকে তুই চুপ করে ফেলে দিয়েছিল, রাখে আল্লাহ মারে কে মানা, পথা শামুকেও পাও কাটে। ওয়ার্কার তুই কইছিলু বকত পাতলিয়া ইনুসক মাইনে লিছি, অসিরি তুই এখন গ্রেফতার হবু। আমরা জীবন থাকতে জাতির অকল্যাণ হতে দেব না, আমরা জাতির কল্যাণ করতে চাই।
এই রাজত্ব ছাড়া সুদ হারাম হবে না। হ্যাঁ কথা বল, রাজত্ব ছাড়া সুদ হারাম হবে না, রাজত্ব ছাড়া নামাজ কায়েম হবে না, রাজত্ব ছাড়া চুরি বন্ধ হবে না, রাজত্ব ছাড়া জেনা বন্ধ হবে না, রাজত্ব ছাড়া মানুষের অধিকার আদায় হবে না, রাজত্ব ছাড়া সুষ্ঠু বিচার হবে না। তাহলে সব বিষয়ের সাথে রাজত্বর সম্পর্ক। সেই রাজত্ব আজ থেকে 150 বছর আগে মৌলবীরা কাছে না রাজনীতি হারাম। 1986 সনে আমি নির্বাচন করছি, হাফিজি হুজুর বট গাছ মার্কা। কথা বুঝবেন আপনি? আমি কোন সেই মারদ, ফিডার খাওয়া মারদ নয়। কালাইকুড়ির হচ্ছে আপনার আব্দুল মজিদ তালুকদার, এই যে খোকা মুমিন ভাইয়ের বাপ, তার নির্বাচন আমি, তার একটা সবুজ এই 50 গাড়ি ছিল, সবুজ গাড়ি, বুঝতে পারছেন? সেই গাড়ি আমার বাড়ির কাছে পড়ে গেছিল, সেই গাড়ি আমি ওনার নামে দিয়ে আমি হুন্ডে তুলে দিয়ে শোনো শান্তারের কচিমত দিয়েছিল কানুর তুলালা, তার ক্যানভাস করছি ময়না। তাও কি রাজনীতি তখন এত ঘরে ঘরে ঢোকেনি, রাজনীতি তখন খালি হাট বাজারে চোং দিয়া বিস্কুট দিয়া খালি স্লোগান দিছি আমরা। তাতেই মানুষ ওই হাফিজি হুজুরের নির্বাচন করছি, আমার ইউনিয়নে মাত্র 3টা ভোট পাচ্ছিল, একটা ভোট দিয়েছে আমার বাপ, একটা ইমান দরবেশ আর বসির আকন্দ। এই 3টা ভোট দিছিল, আমার বাপ কাছে বাবা 3 ভোট দিয়ে কি হলো বা তোর কথা শুনে আমার শোনেন, এটা দিয়ে কিছু নয়, আপনি যদি আনাজের গাছ লাগান 1 বিসি, তাহলে ওই জালাঙ্গা তুললে 10,000 মাথা হয়। কয় হাজার মাথা? 10,000 মাথা। তখন জালাঙ্গা উঠে যাবি, যত কুঞ্চি যত বাঁশ আছে সব কোন ওই জালাঙ্গার আনাজের গাছ পিছিয়ে ধরে। কেউ যদি খেপে কয় যে জালাঙ্গার থেকে আনাজের গাছ টাইনে নামামো, জালাঙ্গা ভেঙে দেবি, তখন নামামের পারবে না। আব্বা আপনি, আমার আব্বা 103 বছর বয়সে আপনি এই কথা বলেন, আপনি দোয়া করে যান, এমন একদিন আসবে বাংলাদেশে আনাদের জালাঙ্গার মতো জামাত ইসলামের লোকজন হবে, ইসলাম বিজয়ের লোকজন হবে। যেদিন কোরআন বিজয় হবে, দুনিয়ার যারা কোরআন বিরোধী তারা বুঝবে এতবার ক্ষমতায় গেলাম, কেন কোরআন কায়েম করলাম না। আমরা কিচ্ছা খাইনি, বউ শুনেছি, কিচ্ছা খাইনি দিয়া মানুষ ধুয়াশা হয়ে গেছে। অরিজিনাল কথা বলতে হবে। আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা হাত তোলেন তো দেখে, নামান হাত। যার রাজনীতি বাংলাদেশে তারা করো, কারু রাজনীতির মাথা মারা যাবে না। দিদারসে আওয়ামী লীগ করো, দিদারসে বিএনপি করো, দিদারসে জাসদ করো, দিদারসে জাতীয় পার্টি করো, কিন্তু কবর ছুলে দ্বিতীয় প্রশ্ন হবে অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? ইসলাম ছাড়া যদি তুমি জীবন ব্যবস্থা মানো, একটাই ইবাদত কবুল হবে না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটা ইবাদত কবুল করবে না ইসলাম ছাড়া, অন্য কিছু মানলে লেকচার শেষ, ধাপের হাটের মলম, 2 টাকা 2 টাকা 2 টাকা। এই কথা বলতে গা কথা বুঝতে পারেননি? আবার কি আজকে ভাঙা শ্বাস দেওয়া লাগবে? আমি বাড়ির থেকে খাই আসছি, এটি আসছি, সভা করবেন, কোনো টেনশন নাই। সবার দাওয়াত দেবো না, তোর দাওয়াত খামো না। 85টা সিটে যদি বক্তৃতা করি, আমার জীবন শান্তি হয়। আমি হিসাব করে দেখেছি বাংলাদেশের 64টা জেলা, একটা করে জেলা যদি 2টা করে সিট পাই, তাহলে 128টা। আমি হিসাব করেছি 55টা জেলা ঘুরেছি গতবারে আগস্টের 5 তারিখের পরে। আমি হিসাব করে দেখেছি 3 ডজন জেলার আমরা 3টা করে এমপি পাবো। তাহলে 3 ডজন মানে 36 আর 28 কত হয়? 58। আরো বাদ দিয়ে দেন, 51টা খালি দিয়ে দেখ কি হয়। বগুড়া কমপক্ষে 4টা পাবে আসন। আমি মানুষের মধ্যে আছি, আমরা টাকার ধান্দাত নাই। জীবন আমার কয় হুজুর আপনি ভাইরাল বক্তা, ওই কথা কইনি। আমি তাকে ফোনে করছি, শোনো আমার বাপ যদি ওই রসুলের সময় জন্ম নিত, তাহলে আমরা তো বাপের সন্তান হতাম।
তাহলে বদরের যুদ্ধ আল্লাহ নবী যাচ্ছে, আমরা বড় হয়ে গেছি, আব্বা যাচ্ছে, ছেলে করে গিয়ে তো গেল হয়নি। তাহলে ওই সময় যদি যুদ্ধের ময়দানে না যায়, তাহলে আল্লাহ ডাইরেক্ট ওহী দিয়ে কইলনি, এ হুজুর তোর মুখ মুখ বেটা মুনাফিক। যে মুনাফিক তবুকের যুদ্ধে কয়জন হতেন না কথা বল। তাহলে ওই সময় থাকলে যুদ্ধ জ্ঞান হনি, তখন আমি মলে কইলনি শহীদ। হ্যাঁ, তাহলে এখন ওই